গুড ইভিনিং। এলিগে তো তোমরা বারবার জিজ্ঞাসলে স্যার সোমবারে কিতা না করছিলাম, কিচ্ছু কইছিলাম না, মনে আছে নি? কেন বই আসি রে এক এটা ভুল হয়েছে, আমি সাদা হয়েছে। আচ্ছা, তো আজকে শোনো, আজকে ফার্স্ট চ্যাপ্টারের উপরে থাকবো, বাট বড় প্রশ্ন হইব, ঠিক আছে? সপ্তাহ মেক্স সারপ্রাইজ টেস্ট। তো আজকে আমরা ফিজিক্সের লাস্ট ক্লাস, ঠিক আছে? আজকের ক্লাস করার পরে ফিজিক্স শেষ, মানে এই চ্যাপ্টারের, ফিজিক্সের না। ভাই কি খুশি! এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস, ঠিক আছে? এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস। তো লাস্ট আমরা কিতা পড়ছিলাম? সিরিজ প্যারালাল, একটা সার্কিটের মধ্যে কিভাবে রেজিস্টার গুলারে আমরা কানেক্ট করতে পারি, ঠিক আছে? একটা হয়েছিল সিরিজে, আরেকটা ছিল প্যারালালে। দুটার মধ্যে কারেন্ট বাইর করা শিখছি। কোনটার মধ্যে কারেন্ট বেশি হয়, সিরিজে না প্যারালালে? প্যারালালে কারেন্ট বেশি হয়। কোনটার মধ্যে রেজিস্ট্যান্স কম হয়? প্যারালালে। প্যারালাল রেজিস্ট্যান্স কম হয়, ঠিক আছে? এবং তার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আসিল যে একটা পার্টিকুলার রেজিস্টারের রেজিস্ট্যান্স আর প্যারালালের টোটালটা তার থেকে কম হইব। আর সিরিজে ঠিক উল্টা, সিরিজে একটা পার্টিকুলার রেজিস্টার রেজিস্ট্যান্স তার থেকে টোটালটা সবসময় বড় হইব, কারণ টোটাল প্লাস করে আয়ে আর এটা রেসিপ্রোকাল করে আয়ে, তো অবভিয়াসলি এটা ছোট থাকবো। এগুলো আমরা বুঝছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা যেটা পড়বো এটা হইতেছে মেইনলি হিটিং ইফেক্ট, ঠিক আছে? হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট মেইনলি আর কি, যেটারে আমরা কই জোলস ল, এটাই আমরা মেইন বিষয় আর কি। আর এই ছাড়া আরো অন্য অনেকগুলো আছে, ঠিক আছে? তো এখানের মধ্যে সবচেয়ে প্রথম আমরা পড়বো, দেখো, ভোল্ট মিটার আর এম মিটার। তোমরা অনেকবার এই জিনিসগুলো পাইয়া আইতেছো, ভোল্ট মিটার এম মিটার। মনের মধ্যে একটা প্রশ্ন, আমি কইছি যে পড়মু আজকে পড়বো। তো ভোল্ট মিটার এমন একটা ডিভাইস, কি মাপে? ভোল্টেজ মাপে। ভোল্ট মাপে না, ভোল্টেজ মাপে, মানে পটেনশিয়াল ডিফারেন্স মাপে, ঠিক আছে? এম মিটার এমন একটা ডিভাইস, কারেন্ট মাপে, জানি কিভাবে সার্কিটে লাগাইতে লাগে, একটা ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স কত হইতে লাগে, এম মিটারে কত হইতে লাগে, এটি আজকে আমরা পড়বো। মানে তার বিস্তারিত, তার মানে পুরো অপারেশন করবো আর কি, ভোল্ট মিটার এম মিটার। হিটিং ইফেক্ট অফ কারেন্ট। হিটিং ইফেক্ট অফ কারেন্ট মানে কি, আমরা রেজিস্ট্যান্স যে চ্যাপ্টারটা আসিল, রেজিস্ট্যান্স যে পোর্শনটা আসিল, এখানে যদি আমরা এখানে এই জায়গাটা যদি মনে করি, তাহলে একটা জায়গা আসিল নিচে রেজিস্ট্যান্স টেম্পারেচারের লগে ডিরেক্টলি প্রপোর্শন। মানে কিটা, কোনো জিনিসের রেজিস্ট্যান্স বেশি হইলে হে কি হইব? গরম হইব, হিট হইব। ওইখানে এটাই, ওই যে এটা কইছে হিটিং ইফেক্ট অফ কারেন্ট, মানে কারেন্ট দিলে পরে কোনো একটা ডিভাইস কি হয়, গরম হয়। কি রকম ভাবে হয়, কি ভাবে ডিপেন্ড করে, এটা দেখমু। এবং এটার মধ্যে বিস্তারিত এক্সপ্লেন করা হয়েছে জোলস লর মধ্যে। জোল একজন সায়েন্টিস্ট, তাইনে তিনটা ল দিছে যে হিট যে হইব কোনো একটা ডিভাইস, যেমন ওই যে ফ্যানটা আমরা চালাইছি, এই যে আমরা ল্যাপটপটা চলতেছে, ওই ফ্যানটা চলতেছে, লাইট চলে, এগুলো সবই তো গরম হয় না? ঘন্টা 2 ঘন্টা চললে পরে এই বোর্ডটা, স্মার্ট বোর্ডটা, এটা তো গরম হইব। তাহলে এটি যে গরম হইতাছে, এই গরমটা, এই হিটটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করবো, এটাই জোলে এক্সপ্লেন করছে। বুঝা গেছে? প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ হিটিং ইফেক্ট অফ কারেন্ট, মানে কোনো ডিভাইস যেগুলা আমরা ঘরের মধ্যে ইউজ করি এজ এ হিটার, ঠিক আছে, হিটিং ইফেক্টের লিগা, ওইটা কিভাবে কাজ করে জোলস লর মধ্যে, এটা আমরা দেখবো, ঠিক আছে? যেমন বিভিন্ন ধরনের হিটিং জিনিস, যেমন ইলেকট্রিক হিটার আছে, কুকার, কুকার না সরি, ইলেকট্রিক ইন্ডাকশন। ইন্ডাকশন যদিও ওই ইন্ডাকশন না, ঠিক আছে, যেটা এখন ইউজ করা হয় এই ইন্ডাকশন না, এগুলো আগের ইলেকট্রিক, মানে চুলা যেগুলো আছিল। তারপরে যেমন আমরা একটা আছে না, ওই জল গরম করার লেগে যে রডের মতো থাকে, এরপরে গিজার আছে, আয়ন আছে, এগুলা সবই তো গরম হয়। তাহলে এগুলা গরম কিভাবে হয় এটি আমরা বুঝবো, ঠিক আছে? কারণ এগুলারে ইউজই করি গরম করার লেগা, ঠিক আছে? এরপরে কিটা, এরপরে হইতাছে ফিউজ, ঠিক আছে? কারেন্ট রেটিং অফ ফিউজ ওয়্যার, ফিউজ তারটা কিটা এটা আমরা বলবো, ঠিক আছে? ফিউজ তার জিনিসটা কিটা। ইলেকট্রিক্যাল এনার্জি এন্ড পাওয়ার, ঠিক আছে? আমরা এনার্জি এবং পাওয়ার এই দুটোটা জিনিস পড়ছিলাম। কেমনে জ্বলাইলো? আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু সরাইলাও, একটু ফ্যানের বাতাস খাইলে মুসি বানাইলে নেক্সট বেঞ্চে যাও গিয়ে, কোনো অসুবিধা নাই। তো এখানের মধ্যে আমরা এনার্জি পাওয়ার এগুলা ক্লাস 9-এ পড়ছিলাম, যদি তোমরা একটু মনে থাকে। এনার্জি মানে কি, তা এনার্জি ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক, এরকম ভাবে পড়ছিলাম যে কোনো একটা জিনিস, কোনো একটা কাজ করলে আমরা এনার্জি কি করি, লস করি, এবং ওই কাজটা মেজার করলে এনার্জির মেজারমেন্ট আইছো, যে আমি কতটুকু কাজ করছি অতটুকু সমান সমান হইতেছে আমার এনার্জি ক্ষয়। তাহলে ওয়ার্ক আর এনার্জি আর ইকুইভ্যালেন্ট থিং। ওয়ার্কের ইউনিট কিটা ছিল, জোল, তাহলে এনার্জির ইউনিটও আইব জোল। বুঝতে পারছো? পাওয়ার, পাওয়ারটাও আমরা ক্লাস 9-এ আসলো। পাওয়ার মানে কিটা, কে কতটুকু কাজ করতে পারে, ক্ষমতা, বাংলাতে কই ক্ষমতা, এবিলিটি টু ওয়ার্ক।
তাহলে এবিলিটি টু ওয়ার্ক মানে কি, কতটুকু কাজ কতটুকু সময়ের মধ্যে করতে পারি। তো এই যে ডেফিনেশনগুলো কইতাছি এগুলো সব আসলে মেকানিক্যাল বিষয়, যে একটা ডিভাইস এরকম ভাবে চলবো, একটা কোনো একটা মেকানিক্যাল ডিভাইস চলবো, কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জি আর ইলেকট্রিক্যাল পাওয়ার এটি একটু একটু আলাদা, বাট কনসেপ্ট সেম, মানে ফর্মুলাগুলো একটু একটু আলাদা, বুঝতে পারছো। এরপর হইতেছে রিলেশন বিটুইন পি ভি আই এন আর। পি হইতেছে পাওয়ার, ভি ভোল্টেজ মানে পোটেনশিয়াল ডিফারেন্স, আই হইতেছে কারেন্ট, এন্ড আর হইতেছে রেজিস্ট্যান্স। তাদের চারটার মধ্যে একটা খুব সুন্দর রিলেশন আছে, ইন্টারচেঞ্জ করে করে রিলেশন আছে, ওই রিলেশনটা দেখবো। আর প্র্যাকটিক্যাল ইউনিট অফ ইলেকট্রিক এনার্জি, এটার মধ্যে আমরা কি বুঝবো জানি, এটার মধ্যে আমরা ইলেকট্রিক বিল কিভাবে বাইর করে এটা আমরা শিখবো আজকে। ঘরের যে ইলেকট্রিক বিল আয় না, আমরা যে 700 টাকা 800 টাকা বিল আয়, এটা যে ঘরের মধ্যে দেখো বাবা মা বা অন্য আত্মীয় স্বজন যারা আছে তারা একটা কথা খুব বেশি কয় যে এই মাসে 40 ইউনিট উঠছে, 50 ইউনিট। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট ইউনিট? ওই ইউনিটটা আজকে আমরা পড়বো, ইউনিটটা কেমনে বাইর করে এটা আমরা আজকে শিখবো। এই ইউনিটটা কিটা, এটার আসলে ফুল ফর্ম হইতেছে বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, শর্টকাটে এটা দেখো ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটা মানে ত্রিপুরা কি দেখো ইন্ডিয়ার মধ্যে যেটা হিসাব করা হয় আর কি, বিওটি, ঠিক আছে, বোর্ড অফ ট্রেড ইউনিট, বুঝা গেছে। আচ্ছা, তো এই বিষয়গুলো আছে আমরা, এবং লাস্টে কি আছে আমরা, অবভিয়াসলি এটা তো থাকবোই নিউমারিক্যাল, ঠিক আছে, এটা তো থাকবোই, কারণ যা কনসেপ্ট পড়বো ওই কনসেপ্টগুলো অ্যাপ্লাই তো করতে লাগবে, লিখা কিছু নিউমারিক্যাল আমরা আছে, ঠিক আছে। চলো চ্যাপ্টারে ঢুকি। এটা তো আবার এখানে হয় না, এরকম করে দিতে লাগে। তো what do you mean by voltmeter? What is voltmeter? Voltmeter is a device that measures potential difference across any conductor. একটা কন্ডাক্টরের মাঝখানে কতটুক ভোল্টেজ যাইতাছে বা কতটুক ভোল্টেজ আমরা পাইতাছি, ওই ভোল্টেজটা হ্যাঁ কিতা করে মেজার করে। যেমন এখানে একটা সার্কিট আমরা বানাইছি, দুইটা রেজিস্ট্যান্স লাগাইছি, এখানে কেমন লাগাইছি, সিরিজে না প্যারালালি, সিরিজে লাগাইছি। এটার লোক এটা কিরকম লাগছে, সিরিজে লাগছে। তাহলে আমার ইচ্ছা হয়েছে ওই যে বাল্বটা তার মধ্যে তার এই পয়েন্টটা, এটা মনে করো ভি এ পয়েন্ট আর এটা মনে করো হইতেছে ভিভি পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মাঝখানে কতটুকু ভোল্টেজ যাইতেছে আমরা মেজার করতাম। তাহলে ভোল্টেজ মেজার করবো কেমনে, একটা ডিভাইস যার নাম হইতেছে ভোল্টমিটার, তারে কেমনে লাগাইছি সার্কিটের মধ্যে, প্যারালালি লাগাইছি, ঠিক আছে, ঠিক আছে, প্যারালালি লাগাইছি, ঠিক আছে। তাহলে লোডের সাথে বা যে কোনো রেজিস্টারের সাথে আমরা একটা ভোল্টমিটার কিভাবে লাগাই সার্কিটে, প্যারালালি। আমরা সিরিজে লাগাইলে কি এটার ভোল্টেজ পাইমু নি জীবন না, কারণ ভোল্টেজ মেজার করে কেমনে, দুইটা পয়েন্টের। তো দুইটা পয়েন্টের মেজার করলে তো আমি এখানে যদি ভোল্টমিটার লাগাই দিই কেমন হইব, হইতো না। তাহলে ভোল্টমিটার হ্যাঁ ভোল্টেজ যদি মেজার করে তাহলে তারে লাগাইতে লাগবো, প্যারালালি লাগাইতে লাগবো। তাহলে আমি প্যারালালি লাগাইছি, এবং এখানের মধ্যে একটু যদি লক্ষ্য করো জিনিসটা, এই যে ভোল্টমিটারটা লাগছে এই জায়গার পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভিএ, এই জায়গার পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভিবি। আমরা নর্মালি যখন ক্যালকুলেট করি ভিএ মাইনাস ভিবি, এটা কি তাই পোটেনশিয়াল ডিফারেন্স, এবং এই পোটেনশিয়াল ডিফারেন্সটাই তো এটারে কই নানি। তাহলে তুমি একটা সার্কিটের মধ্যে যখন ভোল্টমিটার, মনে করো এই রেজিস্টারটা নাই, যদি এটা না থাকে তাহলে এই ঘটনাটা হইব আর কি, আমি যেটা বুঝাইতে চাইলাম। মনে করো এরকম করে তার আইয়া এটা আইয়া একটা লোড খালি আছে, যার মাঝখানে তুমি একটা ভোল্টমিটার লাগাই দিছো প্যারালালি। তাহলে লাগাইলে পরে এটার যে ভোল্টেজ আইবো এটা কি বুঝাইবো, যে আমার ব্যাটারির মধ্যে কতটুকু ভোল্টেজ আছে, এটাই বুঝাইবো, কারণ ব্যাটারি তো ভোল্টেজ সাপ্লাই করে। তাহলে সিম্পলি আমি যদি একটা ব্যাটারির বা একটা সেলের যদি ভোল্টেজ মেজার করতে চাই, তাহলে আমি কি করবো, সার্কিটের মধ্যে একটা ভোল্ট মিটারে লাগাই দেবো। তাহলে এখানে মনে করো আইতাছে কোথার কথা 4 ভোল্ট, তাহলে এটার মধ্যে কতটুকু আছে 4 ভোল্ট আছে, 4 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স আছে। মনে করো কিনে আনছিলাম 5 ভোল্টের 1 ভোল্ট নষ্ট হয়ে গেছে, এরকম একটা বিষয়। তাহলে এট এ টাইম যে জিনিসটা দিব এটা কি দিতেছে, তার পোটেনশিয়াল ডিফারেন্স দিতেছে, মনে থাকবো তো জিনিসটা। আর দুইটা কেলিকা লাগাইলে কইছি হইতো না, কারণ হইছে যদি সে 4 ভোল্ট দেয়, যদি সে 4 ভোল্ট দেয় তাহলে সে একলা 4 ভোল্ট খাইতো না, সিরিজে কিতা আসিল হে কিছু খায় হে কিছু খায়, তাহলে হেরও এদিকে লাগাইতে লাগবে একটা ভোল্ট মিটার, তাহলে দুটোটার প্লাস করে আইব 4 ভোল্ট, বুঝতে পারছো। এলিগা ভোল্টেজ আলাদা আলাদা হয় আমরা জানি, কারেন্ট সেম হয় সিরিজে, প্যারালালে পুরা উল্টা, প্যারালালে কারেন্ট আইয়া সেটা ভাগ হয়ে যায়, কারেন্ট আলগা হয়, ভোল্টেজ কিতা হয় সেম হয়। সিনট্যাক্স মনে আসিল নেই, এক সিনট্যাক্সের মধ্যে 3টা তার লাগানি আর আলগা 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 সিনট্যাক্স আসিল, ঠিক আছে। এটি ভিজুয়ালাইজ করার লিগে ওই জিনিসগুলো রাখছিলাম, যাতে তোমরা কনসেপ্ট ভুলে গেলেও পিকচারটা যদি মাথায় থাকে তাহলে যেন মনে থাকে আর কি। এখানে দেখো সার্কিটটা কিভাবে কানেকশন করা হয়, এটা মনে করো পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। তাহলে পজিটিভ থেকে আইনা সেটা এখানে একটা ঢুকছে, এটা কিটা, এই ডিভাইসটা, এটার নাম কিটা, এই ডিভাইসটা, এটা পড়াইলে পরে ভুলি গেলে তো ভালো লাগে না। রিওস্ট্যাট, রিওস্ট্যাট, ঠিক আছে, আসিল না রিওস্ট্যাট, যেটার রেজিস্ট্যান্স চেঞ্জ করা যায়,
পড়াইছি তো, ম্যাটেরিয়ালও আছে, পিকচারও আছে। তাহলে রিওস্টেট হইতাছে এমন একটা ডিভাইস যার রেজিস্ট্যান্স কি করা যায়, চেঞ্জ করা যায়। যেমন ওই বাল্ব, তার রেজিস্ট্যান্স চেঞ্জ হইব না, ওই তো না, হে বানানোর সময় ফিক্স করা হয়ে গেছে। কিন্তু এই যে রিওস্টেটটা, তার রেজিস্ট্যান্সটা আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। কেমনে চেঞ্জ করে জানো নি, ওই জায়গাটা দিয়া, এটা সুইচ না, এটা এটা একটা মনে করো ইয়ের মতো, ক্লিপের মতো। এই ক্লিপটা এখানে থাকলে তারের লেন্থটা অতটুক ধরা হয়, বুঝাইছিলাম এই জিনিসগুলো, বুঝাইছিলাম, মনে আছে? ঠিক আছে, এখন এটা রেজিস্ট্যান্স অত দেখাইবো। আজকে যদি ক্লিপটারে যদি এখানে আনি, তাহলে রেজিস্ট্যান্স বাড়বো না কমবো? ক্লিপটারে এখান থেকে এখানে আনলাম, রেজিস্ট্যান্স বাড়বো না কমবো? বাড়বো, কারণ তারের লেন্থ বাড়াইছি। সিম্পল। তাহলে এইটারে আগানি পিছানি করলে রেজিস্ট্যান্স বাড়বো কমবো। তাহলে রেজিস্ট্যান্স বাড়ে কমে যে ডিভাইস, তার নাম ওই রিওস্টেট। রিওস্টেট মানে এমন একটা ডিভাইস, রিওস্টেট, রিওস্টেট এমন একটা ডিভাইস যার রেজিস্ট্যান্স বাড়ানি কমানি যায়। কেমনে? তারের লেন্থ কমাইয়া বাড়াইয়া। আরে তুমি একটা বাজার থেকে মনে করো এরকম একটা তার কিনে আনো, এই তারটারে মনে করো একবার লাগাইলা এরকম করে সার্কিটে, তাহলে ওই যে তারটারে আলগা একটা কালারে দিই, মনে করো এটা হচ্ছে তুমি তার একটা বাজার থেকে কিনে আনছো, এই তারটারে কানেকশন দিছো তো, তাহলে একটু পরে তারটারে কাটিয়ে সেটা মনে করো এখানে দিছো কানেকশন, এরপরে কাটিয়ে সেটা এখানে দিছো কানেকশন, বারবার রেজিস্ট্যান্স কি হইব, চেঞ্জ হইব না নি? এটাও এরকম একটা ডিভাইস যার রেজিস্ট্যান্স বারবার চেঞ্জ করা যায়, তার লেন্থ বাড়াইয়া কমাইয়া, ওইটার নামই রিওস্টেট, আর কিচ্ছু না। সিম্পল বিষয় একটা। ঠিক আছে, এই রিওস্টেটটারে আমরা কি করছি, সার্কিটে লাগাইছি আর কি। ঠিক আছে, এখন আমরা কি চাইতেছি, এই রিওস্টেটের রেজিস্ট্যান্সটারে ফিক্সড করে দিছি, এখানে রাখিয়া ফিক্সড করে দিছি, তাহলে অতটুকু জায়গার রেজিস্ট্যান্স আইব। এখন এটার লগে আইয়া প্রথমে পজিটিভ টার্মিনাল লাগাইছি, আর এটার থেকে নেগেটিভ টার্মিনাল আরেকটা বাল্বের মধ্যে লাগাইছি, মানে দুটোটা কিরকম ভাবে লাগছে দেখো, সিরিজে লাগছে। ওই যে কারেন্ট আইছে এটার মধ্যে থেকে এটার মধ্যে গেছে গেছে, এরপর এখান থেকে এদিকে গেছে, এরপর এদিকে গিয়া নেগেটিভ টার্মিনালে গেছে গিয়া। ঠিক আছে, তাহলে সিরিজে লাগছে, তাহলে এটার লগে প্যারালালি দেখো একটা লাগাইছি, এটার লগে প্যারালাল। তাহলে এই যে ভোল্ট মিটার ডিভাইসটা, এই যে ভোল্ট মিটার ডিভাইসটা, হে কার ভোল্টেজ মেজার করবো, তার না তার? অবভিয়াসলি তার মেজার করব, তার এই জায়গাতে কতটুকু সে ভোল্টেজ হইতাছে এটা মেজার করব। এখন হের যদি মেজার করতে চাই আমরা, তাহলে কিটা করবো, তাহলে এইভাবে এইভাবে আমরা করে একটা ভোল্টমিটার লাগাই দেবো, প্যারালালি লাগাইছি। প্যারালাল বুঝো তো, ওই যে পিছনে পিছনে প্যারালাল, বুঝা গেছে? এটাতে কই প্যারালাল কানেকশন আমরা। তাহলে এইভাবে একটা সার্কিট থাকে। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা ভোল্টমিটার তো আমরা বানাই নিলাম, সপ্তাহ করে নিলাম, কিন্তু ওই যে ভোল্টমিটারটা বানাইছি তার রেজিস্ট্যান্সটা কত হইবে এবং সার্কিটে কেমনে লাগাইমু, ও সার্কিটে কেমনে লাগাইমু আমরা শিখে লিছি। কেমনে লাগাইমু? প্যারালাল লাগাইমু। প্যারালাল কানেকশন দেব। ঠিক আছে, আচ্ছা প্যারালাল কানেকশন দিলাম। এখন আমারে কও এই ডিভাইসটা কিসের লিগে আমি বানাইছি, কি মেজার করতাম, কি মেজার করতাম? ভোল্টেজ মেজার করতাম, আর কিছু না তো, কারেন্ট টারেন্ট মেজার করার কথা নেই না। তাহলে যদি যদি শুধু আমরা ভোল্টেজ মেজার করতে চাই, আমরা চাইতাম না তার মধ্যে দিয়ে কারেন্ট যাইতো। কে লিগা জানো নি? কারেন্ট যখন যায় না নি কোনো ডিভাইস দিয়ে, ডিভাইসরে নষ্ট করে দেয়। বেশি পরিমাণ কারেন্ট যদি যায় ডিভাইস নষ্ট হয়ে যায় এবং ডিভাইসটা মেল ফাংশন করতে পারে। তাহলে আমরা যদি চাই যে কারেন্ট এদিকে আইয়া, সেইটা এমনি করে আইয়া 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 কারেন্ট এখানে আইলে পরে দুই টুকরা হইব, কারেন্ট জানি দুই লাইন পাইব, কারেন্ট এদিকে একটা যাইব, কারেন্ট এদিকে মনে করো I1 কারেন্ট যাইব, এদিকে যাইব I2 কারেন্ট। আইতাছে কোন কারেন্ট? আই কারেন্ট। আই কারেন্ট আইয়া দুইটা ভাগ হইছে, এদিকে I1 এদিকে I2। এখন আমরা চাইতাছি কি, আমরা I2 মানটা খুব কম হইতো। তাহলে I2 মান কম হইতে গেলে আমরা ভি রে কিটা করতে পারি কোসে? ভি এর কি চেঞ্জ করতে পারি? ভি এর কি চেঞ্জ করতে পারি কও? কও কও কও, ভুল হইলে ভুল হইব, কোনো অসুবিধা নাই, উত্তর দেও। ভি এর কি করতে পারি? ইয়েস, রেজিস্ট্যান্স বাড়াই দিতে পারি। ভয়ে কইও না, ভয় ভয় রাখো না, ভুল হইলে তো আমরা শিখবো না, কোনো অসুবিধা নাই। তাহলে এই ভোল্ট মিটারে যদি রেজিস্ট্যান্স খুব বাড়াই দেই, তাহলে তার মধ্যে দিয়ে কারেন্ট আইতে পারবো নি? পারতো না, সব কারেন্ট আইতে ডরাইবো, ম্যাক্সিমাম কারেন্ট যাইব কি এদিক দা, এদিকে কমাইবো, যাইতাম না ওইদিকে, এত বড় একটা রেজিস্ট্যান্স বাদ। তাইলে ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স কিরকম থাকে? খুব বেশি থাকে, মানে হাই থাকে। তাহলে সব সময় তুমি মনে রাখো একটা ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স সব সময় হাই থাকে, খুব বেশি থাকে। কেন? কারণ তার মধ্যে দিয়ে যাতে কোনো কারেন্ট না যায় এবং ডিভাইসটা যেন নষ্ট না হয়। ডিভাইসটা বানাইছিও না এটার লিগা, তো ডিভাইসটা বানাইছি কি তার লিগা? ভোল্টেজ মেজার করলে, নাকি কারেন্ট। কারেন্ট যাওয়ার দরকার নাই, অল্প পরিমাণ কারেন্ট গেলে হইব যাতে করে ডিভাইসটা চলে, চলার মতো কারেন্ট গেলে হইব। তাহলে আমরা কি করবো, তার মধ্যে হাই রেজিস্ট্যান্স লাগাই দেব। তাহলে তোমার এখানে একটা প্রশ্ন করবো এক্সামে, যে হোয়াট উইল বি দ্য
রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল ভোল্টমিটার। ঠিক আছে, আইডিয়াল ভোল্টমিটার, আইডিয়াল মানে হইতাছে মানে আদর্শ, মানে প্রকৃত, মানে বেস্ট ভোল্টমিটার। বেস্ট ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কিটা হইব? হাই হইব না ইনফাইনাইট হইব? মানে হাইয়ের সর্বোচ্চ মান কত? ইনফাইনাইট, হাইয়েস্ট, ইনফাইনাইটের উপরে কিছু আছে নেই। তাহলে আমরা কইমু যে দ্য ভোল্ট রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল ভোল্টমিটার উইল বি ইনফাইনাইট। ইনফাইনাইট তো সম্ভব না, তাহলে এটা শুধু বইয়ে পত্রে, এটা শুধু বুক আর পেপারে। ঠিক আছে, বইয়ে পত্রে শুধু আমরা কইতে পারবো ইনফাইনাইট, কিন্তু ইনফাইনাইট করা সম্ভব না। ইনফাইনাইট কিতা আবার? ইনফাইনাইট তো কিছু, ইনফাইনাইট মানে হইছে ইনফাইনাইট। ইনফাইনাইট কেউ দেখছে না, ইনফাইনাইট জানেও না কতটুক, কেমনে দিবা ইনফাইনাইট? তুমি হাই দিতে পারবা খুব বেশি 10,000, 15,000, 20,000, 30,000, 40,000, 100, 1 লাখ। ঠিক আছে, 100,000 কইলেই সব 1 লাখ, 100,000 মানে 1 লাখ। ঠিক আছে, 10 লাখ, 50 লাখ দিতে পারবা রেজিস্ট্যান্স, কিন্তু ইনফাইনাইট তো দিতে না। তো আমরা এটা প্রশ্ন আসে, হোয়াট উইল বি দা রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল ভোল্টমিটার? দ্য রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল ভোল্টমিটার উইল বি ইনফাইনাইট, মানে ম্যাক্সিমাম যত বেশি হইতে পারে, যাতে করে তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট না যায়। মনে থাকবো তো দুইটা জিনিস, একটা হচ্ছে ভোল্টমিটারের সার্কিটে লাগাই কেমনে? প্যারালালি। আর দ্বিতীয় কথা, ভোল্টমিটার রেজিস্ট্যান্স কত হইতে লাগবো? হাই হইতে লাগবে। দুইটা প্রশ্ন এখানে, হোয়াট উইল বি দ্য রেজিস্ট্যান্স অফ এ ভোল্টমিটার? হাই। হোয়াট উইল বি দ্য রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল ভোল্টমিটার? ইনফাইনাইট। আইডিয়াল, what will be the resistance of a voltmeter? High. What will be the resistance of an ideal voltmeter? Infinite. Ideal যখন কইব তখন ইনফাইনাইট, নরমাল ভোল্টমিটার কইলে হাই কইবা, the resistance should be high বা ম্যাক্সিমাম, যেটা কইতে মানে বেশি। এক কথায় বেশি রে, যে ইংলিশ ভাষা দিয়ে তুমি বেশি লেখা দিলাই অসুবিধা নাই। ঠিক আছে, বেশি লেখা দিলেও হারতো না। নেক্সট হইতাছে অ্যামমিটার। হোয়াট ইজ অ্যামমিটার? ঠিক আছে, তোমরা ম্যাটেরিয়াল এটা ঠিক করো, হোয়াট ইজ এন অ্যামমিটার? ঠিক আছে, এম মিটার হয়ে গেছে মনে হয় না, ইয়া জানি এরপরের প্রশ্নটার মধ্যে। আচ্ছা ঠিক আছে, এরপরের প্রশ্নটা, হোয়াট ইজ এন এমমিটার? না, এমমিটার কি? তাহলে এমমিটার হইতেছে এমন একটা, এদিকে জেসা কেউ তোমার কনসেন্ট্রেশন এদিকে থাকতো। ঠিক আছে, আমি যেমন পড়াইতেছি আমারও গেছে, কিন্তু মাথা লগে লগে এদিকে আনছি, মাথা তোমরা রাইতে লাগবে। ঠিক আছে, যাইতেই পারে, বাট লগে লগে যাতে আয় আবার। হোয়াট ইজ এন এমমিটার? এমমিটার হইতেছে এমন একটা ডিভাইস যে কি মেজার করে? কারেন্ট। তাহলে কারেন্ট মেজার করলে কারেন্ট কেমনে যাইব? সিরিজে। তখন তো আর ভোল্টেজ দিলে, ভোল্টেজ দিলে কারেন্ট ভাগ হয়ে যাব। আমি ওখানে এখানের মধ্যে অ্যামমিটার একটা লাগাই দিই, এখানের মধ্যে একটা অ্যামমিটার লাগাই দিলাম। এখন কারেন্ট আইতাছে মনে করো 5 এম্পিয়ার। ও 5 এম্পিয়ার আইতাছে, কমবো পারবো যেটা, মনে করো তার রেজিস্ট্যান্স কমাই দিলাই, তাহলে কমাই দিলে তো এদিকে কিছু যাইবো না নি, তাহলে এদিকে আইবো মনে করো 4 এম্পিয়ার। তাহলে হিটার থেকে তো মেইনটার থেকে তো কমে যাবো, মেইনটা তো পাইতাম না আমরা, মেইন কারেন্টটা তো পাইতাম না। কারেন্ট তো একটু হইলে ভাগ হইব, এটা তো 4.99 হইতে পারে, 4.99 এম্পিয়ার তো হইতে পারে, বাট 0.1 এম্পিয়ার তো এদিকে আইবো না নি, তেও তো পুরা কারেন্ট পাইতাম না। তাহলে পুরা কারেন্ট পাইতে গেলে তারা লাগাইতে লাগবো কেমনে? সিরিজে লাগাইতে লাগবো সার্কিটে। বুঝতে পারছো? তাহলে একটা এমমিটারে যদি সিরিজে লাগাই এবং তার রেজিস্ট্যান্স, সরি, একটা এমমিটারে যদি সিরিজে লাগাই এবং তার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট যাইতে চাই আমি, তাহলে তার রেজিস্ট্যান্স কত হইব? কম হইব, উল্টা হইব। তাহলে হোয়াট উইল বি দ্য রেজিস্ট্যান্স অফ এ এমমিটার? লো বা লেস। ঠিক আছে, বা আর কি তখন যায়, লো, লেস, স্মল। স্মল কোয়া যায়, এটি সুন্দর না ভাষা। ঠিক আছে, লো কই? আচ্ছা, লো। ঠিক আছে, হোয়াট উইল বি দ্য রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল এমিটার? জিরো। জিরো। ঠিক আছে, জিরোর থেকে ছোট কিছু আসেনি, মাইনাসে তো হইতো না। জিরো মিনিমাম কত? জিরো। ম্যাক্সিমাম কত? ইনফাইনাইট। তাহলে হোয়াট উইল বি দ্য রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল এমিটার? জিরো। হোয়াট উইল বি দ্য রেজিস্ট্যান্স অফ অ্যান এমিটার? লো, লেস, লেস, লুস, সবটা। ঠিক আছে, তাহলে একটা এমিটার কেমনে লাগাই সার্কিটের মধ্যে? সিরিজে লাগাইলাম। এই দেখো কারেন্ট এইভাবে এদিকে আইলো, ভোল্টেজ এই সরি কারেন্ট এদিকে আইলো, কারেন্ট তার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট গেল, এই গেল, বাল্ব জ্বললো, ঘুরিয়ে আইলো, তাহলে ম্যাক্সিমাম কারেন্ট তার মধ্যে দিয়ে যাইবো, তাহলে এই কারেন্টটা সে মেজার করবো। এদিকে এদিকে এদিকে, গল্প না। বুঝতে পারছো? তাহলে হোয়াট ইজ এমিটার? এমিটার ইজ এ ডিভাইস দ্যাট মেজার্স ইলেকট্রিক কারেন্ট ইন এ সার্কিট and it is connected in series and its resistance is low. বাস, আর কিছু লাগতো না আমরা। ঠিক আছে, এর চেয়ে বেশি আমরা দরকার নাই। নেক্সট, আরে যদি আমরা করি লেগে যায় না, এটা আসলে কেলিকা হয় না জানো, ওই যে কাস্টিংটা ওইখান থেকে হয়েছে, আমরা ডেস্কটপতে আজকে কাস্টিং করছি। ঠিক আছে, তো ডেস্কটপতে করার মানে কানেকশন পায় না আর কি, ওই লিগে এখানে দেওয়া লাগে, নাইলে হয় না। ঠিক আছে, এমনি মারলে যায় না। আচ্ছা,
হোয়াট ইজ দ্য হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট? হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট মানে কিটা, মানে কোনো একটা ডিভাইস হিট কোন সময় কেমনে হয় এই জিনিসগুলোই কইছে। কিটা কইছে, when an electric current passes through a conductor, heat is generated in the conductor, that is the conductor becomes hot, this is called the heating effect of electric current. কেলিগা গরম হয় কোনো ডিভাইস? কারেন্ট গেলে কেলিগা গরম হয়? বিষয়ের ভিতরে কিটা হয় মনে আছে নি? ইলেকট্রন ফ্লো হয়, কলিশন। তাহলে হ্যাঁ, তাহলে ইলেকট্রন যত বেশি মুভ হইব, যত স্পিডে মুভ হইব, তত ডিভাইস কিটা হইব? গরম হইব। তাহলে ইলেকট্রন যত স্পিডে মুভ হওয়া মানে কিটা? কারেন্ট তত বেশি, কারণ কারেন্ট কিটা? কিউ বাই টি, চার্জ বাই টাইম। যতটা বেশি চার্জ যাইব কম সময়ের মধ্যে, তত বেশি কারেন্ট হইব, আর কারেন্ট বেশি হইলে ডিভাইস গরম হইব। এটাই হচ্ছে হিটিং ইফেক্ট। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ জোলস ইফেক্ট? জোলস ইফেক্ট আর হিটিং ইফেক্ট সেম জিনিস। জোলে যে কথাটা কইছে, কি কইছে? When an electric current flows through a conductor in any direction, the conductor becomes heated. This phenomena is called Joule effect. জোলে এই ইফেক্টটা দিছে, এই সেম কথা, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এখন আমরা কিটা পড়মু? ওই জলের লোটা, ঠিক আছে? এটা রিপিট হয়ে গেছে না? আচ্ছা, জোলস ল। হোয়াট ইজ জোলস ল? হোয়াট ইজ জোলস ল? জোলে তিনটা ফর্মুলা দিছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। মানে হিটটা সিম্পল, এক লাইনে কইছে। ওই যে ওহমে কিটা কইছে, বি প্রপোর্শনাল টু আই, তো হেও তিনটা প্রপোর্শন দিছে। হে ওহম থেকে পিছে এখানে থাকতো, জলেও দিছে। তো জলে তিনটা ল দিছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। ফার্স্ট ল কি কয়? ফার্স্ট ল কয় যে হিটটা প্রডিউস হইব, সে ডিরেক্টলি প্রপোর্শনাল হইব আই এর স্কোয়ারের লগে। আই এর লগে না, আই এর স্কোয়ারের লগে, কারেন্টের স্কোয়ারের লগে। কার লগে প্রপোর্শনাল হইব? কারেন্টের স্কোয়ারের সাথে। তার মানে কিটা দেখো, শুনো কথাটা শুনো। যদি আমি একটা সার্কিট আজকে বানাই, এই সার্কিট দিয়া দুইটা সার্কিট বানাইলাম মনে করো। এই সার্কিট দিয়ে কারেন্ট যাইতেছে মনে করো 3 এম্পিয়ার, এটা দিয়ে যাইতেছে কারেন্ট মনে করো 9 এম্পিয়ার, ঠিক আছে? তাহলে 3 এম্পিয়ার দিয়ে কারেন্ট যার, 9 এম্পিয়ার দিয়ে কারেন্ট যার, কোনটার মধ্যে ডিভাইস গরম হইব বেশি? অবভিয়াসলি বুঝাইতেছে 9 এর মধ্যে। কতটুকু গরম হইব, কত পরিমাণ হইব, এটাও বাইর করতে পারবো আমরা ওই আই এর স্কোয়ার দিয়া। তাহলে কতটুকু গরম হইব যদি কই আমরা, তাহলে 3 এর থেকে এটা কত হইছে? 9 হইছে। কয় গুণ হইছে? 3 গুণ হইছে। তাহলে কারেন্ট যদি 3 গুণ হয়, তাহলে এইচ কত হইব? মানে মানে গরম কতটুকু হইব? এইচ যদি, এটা যদি H1 থাকে, এটা যদি H2 থাকে, তাহলে জিনিসটা ডিভাইসটা কত গুণ গরম হইব? তাহলে এটা যদি 3 হয়, 3 এর স্কোয়ার কত? 9। তাহলে H প্রপোর্শনাল টু একটা হইব 9, আর এটা হইব H প্রপোর্শনাল টু এখানে কত? 9 এর স্কোয়ার কত? 81। তাহলে এখানে এটা কত গুণ হইছে? 9 গুণ। তাইলে কোনো একটা ডিভাইস যদি 3 গুণ কারেন্ট বাড়ায়, তাহলে 9 গুণ হিট বাড়বে, কারণ উপরে আছে স্কোয়ার। মানে 3 গুণ বাড়াইলে 3 গুণ বাড়তো না, বি প্রপোর্শনাল টু আই এর মতো না। বি প্রপোর্শনাল টু আই মানে কিটা? আই যদি 3 গুণ হয়, তাহলে এটাও 3 গুণ হইব। এখানে কিটা? এখানে হইতেছে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। মানে এটা যদি 3 গুণ হয়, এটা 3 এর ডাবল, 9 গুণ হইব। কারেন্ট যদি 3 গুণ বাড়ে, তাহলে হিট কত হইব? 9 গুণ বাড়বে। বিষয়টা এরকম, কারণ উপরে স্কোয়ার আছে একটা। সাইডের থেকে যদি 8 হয়, তাহলে কারেন্ট কয় গুণ হইছে? ডাবল হইছে। তাহলে এটা কত হইব? মানে ডাবলের স্কোয়ার হইব, মানে সাইড ডাবল হইব। দেখো না, এদিকে 4 4 16 আর 8 8 64, তাহলে 16 কত ডাবল? 64। 4 16 64, মানে 4 গুণ হইছে। মানে এক কথা ডাবল হয়ে যাব, সোজা কথা। কোনো একটা ডিভাইস তার মধ্যে যদি কারেন্ট ডাবল হয়, ট্রিপল হয়, তাহলে হিট তার ডাবল হইব। বুঝা যাননি জিনিসটা? না বুঝা যান না? সিম্পল ব্যাপার তো, এক্সাম্পল দিয়ে কইলাম তো। 3 এম্পিয়ার থেকে যদি 9 এম্পিয়ার হয়, ঠিক আছে, কারেন্ট কয় গুণ হইছে? এখানে 3 গুণ। তাহলে হিট কত হইব? 3 গুণের ডাবল কত? 9 গুণ। মানে স্কোয়ার আছে না নি? 3 এর স্কোয়ার 9 টাইমস পারবো। ওই রকম করে তোমরা দেখিলে হিসাব করে, যদি এরকম প্রশ্ন থাকতে পারে যে কোন একটা ডিভাইস, এটা মনে করো আছে 5 এম্পিয়ার, 5 এম্পিয়ার থেকে হইছে 15 এম্পিয়ার, তাহলে হিটটা কত টাইমস বাড়ছে কইতারে? তাহলে এখানে এটা কত টাইমস বাড়ে? 3 টাইমস। তাহলে হিট কত টাইমস হইব? 9 টাইমস। সিম্পল ব্যাপার। কেমনে দেখো, 5 এর স্কোয়ার কত? এখানে স্কোয়ার বইব না, আই এর স্কোয়ার, শুধু 5 না তো, স্কোয়ার বইব। তাহলে 25, আর এখানে কত হইতাছে? 225। তাহলে এটা দিয়ে এটা ডিভাইড করলে কত হইতাছে? 4 4 8 আর 1 9, 9 25 225। কেমনে করছি জানো নি? 25 ইন্টু 4 কত? 4 25 কত? 100। তাহলে 8 25 কত? 200। তাহলে 9 25 কত? 225। ট্রিক, ইউ ক্যান ইউজ দিস টাইপ অফ ট্রিক্স, ঠিক আছে? এটি যখন অঙ্ক করতে থাকবে না, ব্রেন
ওই রকম ভাবে ফার্স্ট হয়ে যাব, ঠিক আছে? তখন মাথার মধ্যে আই যাব চিন্তাগুলো। আচ্ছা, সেকেন্ড ল, হোয়াট ডাজ সেকেন্ড ল সেইজ? সেকেন্ড ল সেইজ ওই যে আমরা রেজিস্ট্যান্সের বিষয়টা, রেজিস্ট্যান্স কিটা আসিল, হিট বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে বা রেজিস্ট্যান্স বাড়লে হিট বাড়ে, ডিরেক্টলি প্রপোর্শনাল আসো। এখানেও সেম, যে কোনো একটা ডিভাইসের টেম্পারেচার বাড়ে আসলো, টেম্পারেচার তো মানে কিটা, হিট মেজার করার ইউনিট তো টেম্পারেচার। তাহলে কোনো একটা ডিভাইসের যদি রেজিস্ট্যান্স বেশি হয়, ডিভাইসটা প্রচন্ড গরম হবে। সিম্পল, সে আগের মতোই আসিল। তাহলে কোনো একটা ডিভাইস তুমি যদি ইস্ত্রি বানাইতে চাও, তাহলে ইস্ত্রিটার যে তারগুলা কি চাইবা, এই তারের রেজিস্ট্যান্স খুব বেশি হইতো, তাহলে ইস্ত্রি গরম হয়ে যাব। যে কোনো ডিভাইস তুমি যদি কপার দিয়ে ইস্ত্রি বানাও, জীবনও ইস্ত্রি হইতো না, কারণ কপার ইজ এ গুড কন্ডাক্টর, কপারের রেজিস্ট্যান্স অনেক কম, কপার দিয়ে তো জীবন হইতো না। এমন তার লাগাইতে লাগবো যেটা গুড কন্ডাক্টর না হইতে পারো, ঠিক আছে, যার মধ্যে দিয়ে কারেন্ট ইজিলি পাস হইতে পারে না, বাট হে গুড মানে কন্ডাক্ট হয়। আবার ইনসুলেটর লাগাই দিলে হইতো না, কিচ্ছু হইতো না, কন্ডাক্টর লাগাইতে লাগবো যার রেজিস্ট্যান্স হাই, তাহলে হের হিট প্রপোর্শনাল হবে, ঠিক আছে? কি কইছে ইফ দ্য, আচ্ছা এখানে একটা কথা কইতাম ভুলে গেছি, এখানে হইতাছে এইচ প্রপোর্শনাল টু যখন আই স্কোয়ার, ইউ মাস্ট নোট দ্যাট আর এন টি মাস্ট বি কনস্ট্যান্ট, রেজিস্ট্যান্স এবং টাইম কনস্ট্যান্ট থাকবো, কারণ ভি প্রপোর্শনাল টু যখন আমরা আসিল আই, তখন কনস্ট্যান্ট কে আসিল, আর আসিল কনস্ট্যান্ট। যদি সার্কিটের মধ্যে এই যে একটা সার্কিট যদি বানাই, তাহলে এখানে ভোল্টেজ যদি হয় মনে করো 6 ভোল্ট, এখানে রেজিস্ট্যান্স যদি হয় 2, তাহলে কারেন্ট কত হইব, 3 এম্পিয়ার হইব, সিম্পল আমরা জানি। তাহলে ভোল্টেজ যদি হয়ে যায় 12 ভোল্ট, তখন কারেন্ট কত হইব, 6 হইব। কোন সময় হইব, যখন 2টা ফিক্স থাকবো। 2 যদি চেঞ্জ করি সাইড করি তাহলে হইব নি, 2 যদি সাইড করিলে তাহলে কত হইব 12, তাহলে এটা 3 হয়ে যাব, কোনো মিলেরই না কোনো হিসাবে, তাহলে আর মাস্ট বি ফিক্সড। তাহলে এখানেও সেম, এইচ প্রপোর্শনাল টু যখন আই স্কোয়ার হইব, তখন আর আর টি কনস্ট্যান্ট থাকবে, রেজিস্ট্যান্স আর টেম্পারেচার, সরি টাইম, টেম্পারেচার না, রেজিস্ট্যান্স আর টাইম। তাহলে কোনো একটা ডিভাইসে তুমি যখন সার্কিটে লাগাইবা, কোনো একটা ডিভাইসে যখন সার্কিটে লাগাইবা, এটার যদি রেজিস্ট্যান্স 2 ওহম হয়, আর এটার থেকে যদি এটার রেজিস্ট্যান্স মনে করো আমি 4 ওহম করলাম, তাহলে রেজিস্ট্যান্স বাড়াইছি, তাহলে সার্কিটের মধ্যে কোন দুইটা জিনিসটা ফিক্স রাখতে লাগবো, আই আর টি রে ফিক্স রাখতে লাগবো। মানে কারেন্ট, এখানে যদি কারেন্ট হয় মনে করো 2 এম্পিয়ার, এটাও হইতে লাগবো 2 এম্পিয়ার। আমি যদি ডিভাইসটারে চালাই 3 মিনিটের লিগা, এখানেও চালাইতে লাগবো আমার 3 মিনিটের লিগা। তখন আমি যদি এখানের মধ্যে কি বাড়াই, রেজিস্ট্যান্স বাড়াই, তখন এটার সাথে হিট ডিরেক্টলি প্রপোর্শনাল হইব, অন্য কিছু বাড়াইতে পারতে না, কমাইতে না, কারণ তারা তখন কনস্ট্যান্ট হইব। বুঝা যার তো জিনিসটা, যখন এইচ প্রপোর্শনাল টু টি হইব, টাইম তো অবভিয়াসলি এটা আমরা বুঝলাম যে কোনো একটা ডিভাইসের বেশি সময় জ্বালাইলে ডিভাইস গরম হয়, 2 মিনিট 4 মিনিট 5 মিনিট যত জ্বালাইবে ডিভাইস গরম হইব, তাহলে টাইমের সাথে তো অবভিয়াসলি ডিরেক্টলি প্রপোর্শনাল হইব। টাইম যত বাড়বো জিনিস ডিভাইস তত বেশি গরম হইব। মাস্ট ইউ হ্যাভ টু নোট দ্যাট হোয়াট শুড বি কনস্ট্যান্ট, রেজিস্ট্যান্স এন্ড কারেন্ট শুড বি কনস্ট্যান্ট, এই দুইটা জিনিস কনস্ট্যান্ট থাকতে লাগবে। এই দুইটা জিনিস যদি চেঞ্জ হতে থাকে, তাহলে টাইমের লগে ডিরেক্টলি প্রপোর্শনাল হইতো না, বাড়বো বাট ডিরেক্টলি প্রপোর্শনাল। ডিরেক্টলি প্রপোর্শনাল মানে এটা 2 এর থেকে 4 হইলে এটাও 3 এর থেকে 6 হয়, মানে সেম ভাবে বাড়ে। প্রপোর্শন মানে কিটা, সমানুপাতিক কই, অনুপাতে সমান আর কি, ঠিক আছে? অনুপাত মানে রেশিও, সমান রেশিও বাড়ে। আচ্ছা, বুঝা গেছে না জিনিসটা, না কোনো ডাউট আছে? আচ্ছা, এখন এই এই লটারে যদি আমরা এক করে দিই, প্রথম কিটা পাইছি এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, এইচ প্রপোর্শনাল টু আর, এইচ প্রপোর্শনাল টু টি, এটা মুখস্থ করতে লাগবো না, আমরা মুখস্থ করা লাগতো না। ফার্স্ট ল, হিট প্রপোর্শনাল টু কারেন্ট স্কোয়ার অফ কারেন্ট হোয়েন রেজিস্ট্যান্স এন্ড টাইম আর কনস্ট্যান্ট। এরপর কিটা কইমু, এইচ প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স হোয়েন কারেন্ট এন্ড টাইম আর কনস্ট্যান্ট, এইচ প্রপোর্শনাল টু টাইম হোয়েন রেজিস্ট্যান্স আর কারেন্ট আর কনস্ট্যান্ট। বাস তিনটা কথা কইলিম শেষ। তাহলে এই তিনটা জিনিস আমরা পাইছি, তাহলে এই তিনটা জিনিস রে এখন আমরা একত্রে মিলাইমু। তাহলে একসাথে যদি মিলাই দেই, তাহলে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি, তিনটা একলগে আই গেল। এটাই জোলস ল অফ হিট, এটাই জোলের ল, এটাই জোলের সূত্র, এটাই জোলের নিউমারিক্যাল ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। তাহলে এই এক্সপ্রেশন অনুযায়ী আমরা যদি পাই যে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি, তাহলে প্রপোর্শনটা আমরা সরাইতে গেলে কি বসাই, কনস্ট্যান্ট। তাহলে এইচ ইকুয়ালস টু কে আই স্কোয়ার আর টি, কে ইজ এ কনস্ট্যান্ট, কে ইজ এ কনস্ট্যান্ট। এখন এই কে এর ভ্যালুটা কত, এটাই তো লাগে আমরা। যেমন ভি প্রপোর্শনাল টু আই আসিল, এরপরে ভি ইকুয়ালস টু করছিলাম আই আর, আরটা হচ্ছে কনস্ট্যান্ট, এবং আর এর মানটা কেমনে আইয়ে, ভি বাই আই করলে
সার্কিটের মধ্যে ভি বাই আই করলে আর এর মানটা আই যায়। আমরা দেখছি কেমনে আই রেজিস্ট্যান্স আই এটা জানি আমরা। তাহলে এখানে কে এর ভ্যালুটা কেমনে আইব? তাহলে কে এর ভ্যালুটা এক্সপেরিমেন্টালি আইব এবং এই যে হিটটা এটারে দুইটা স্কেলে মেজার করি আমরা। দুই রকম স্কেল আছে হিট মেজার করার। একটা হইতাছে ক্যালোরি, ক্যালোরি ঠিক আছে। আমরা যে খাই যে খাওয়াটারও এটারে ক্যালোরি কই না, কেলিগা এটা এনার্জি, ফুড ইজ এ এনার্জি ঠিক আছে, মানে ফুয়েলের মতো কাজ হয় ঠিক আছে। তো তাহলে হিটও তো একটা এনার্জি, তাহলে ইউনিট ক্যালোরি হবে। আরেকটা ইউনিট আছে এনার্জির, আরেকটা ইউনিট আছে কিটা জোল। তাহলে দুইটা ইউনিটে তারে মেজার করতে পারি। যখন ক্যালোরিতে মেজার করি তখন এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে এইচ ইকুয়াল টু আই এ 0.24 আই স্কোয়ার আর টি, মানে মানে কে এর ভ্যালু কত ক্যালোরি, এত ক্যালোরি ঠিক আছে। যখন ক্যালোরি এককে মাপি বা এটারে শর্ট ফর্মে আমরা ক্যাল কই ঠিক আছে, ক্যাল কে ক্যাল পাইছো না, কিলো ক্যালোরি কে ক্যাল, কে ক্যাল এরকম করে কিলো ক্যালোরি বায়োলজি থাকে বায়োলজি। আচ্ছা তাহলে যখন ক্যালোরিতে মেজার করুন, কিলো ক্যালোরি মানে কি তাই এর 1000 গুণ আর কি। শুনো তাহলে যখন ক্যালোরি স্কেলে মাপমু তখন কে এর ভ্যালু কত আইব, কে এর ভ্যালু কত আইব, আরে কে এর ভ্যালু কত আইব 0.24। যদি জোলে মাপি এটারে, জোলে মাপলে কত হইব এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি ঠিক আছে। তাহলে কে এর ভ্যালু কত আইছে জোল, কে এর ভ্যালু 1। বুঝতে পারছো, যখন জোলে মাপমু কে এর ভ্যালু আইব 1 আর ক্যালোরিতে মাপমু 0.24। মনে থাকবো না জিনিসটা। তাহলে তোমারে যদি কয় জোলস ল অফ হিটের ক্যালোরি ইউনিটে এক্সপ্রেশনটা লেখো, এটা জোলস ল অফ হিটের জোল ইউনিটে যদি এক্সপ্রেশন লেখো কইলে ওইটা ঠিক আছে এক্সপ্রেশনটা, তাহলে বুঝবাই। আর যদি কই সিম্পল তাহলে যদি কিছু মেনশন না করে জোলে না ক্যালোরিতে তাহলে এইচ ইকুয়াল টু আই স্কয়ার আর টি এটা লিখবা না ঠিক আছে। এটাই মেইন আমরা ইকুয়েশন ঠিক আছে, কারণ এটা এসআই তে, তাহলে এসআইটাই আমরা প্রাধান্য দেই ঠিক আছে। কোনটা আমরা লিখবো এসআই এরটা, কারণ জোল এটা আছে এসআই ইউনিট অফ হিট ঠিক আছে। ক্লিয়ার নি জিনিসটা? আচ্ছা তাহলে এইচ ইকুয়াল টু কিতা পাইছি ফর্মুলা, এইচ ইকুয়াল টু ফর্মুলা কিতা পাইছি কয় না আই স্কোয়ার আর টি ঠিক আছে। আচ্ছা এখন এটা আছে ইলেকট্রিক হিটার। হোয়াট ইজ ইলেকট্রিক হিটার? ওই রকম একটা যন্ত্র, কার বাড়িতে আছে এটা, এটা আছে নাকি ওর বাড়িতে এখন ইলেকট্রিক হিটার? এ দেখছো না তোমরা, মারি লইছে ঠিক আছে। এটা বহুত পুরানা, তোমরা জন্মের আগে, বিফোর ইয়োর বার্থ। হ্যাঁ ভাই বুঝবো ঠিক আছে, তোমরা জন্মের আগে কইছি। ও ঠিক আছে, বয়স্ক মানুষের জন্মের আগে না, আমার জন্মের সময় আসছিল এটা ঠিক আছে। আমরা যখন ছোট আসলাম এটি দেখছিলাম, ঘরের মধ্যে আসলো। এখনো অনেক গ্রামে গঞ্জে অনেক মানুষ ইউজ করে, প্রচুর 150 কোটির মধ্যে অথবা 50 কোটি মানুষ এটা ইউজ করে গ্রামে গঞ্জে হয়তো বা ঠিক আছে, জানি না আমি, মেবি। তো এখানের মধ্যে এটা কিরকম ডিভাইস, এটা সিম্পল একটা ডিভাইস যেটা চীনা মাটি দিয়া, চায়না ক্লে যে আমরা যেটা কই ক্লে, শুনো হ্যাঁ কাপ, ওই যে তোমরা দেখছো নি ইলেকট্রিকের যে খুঁটি থাকে এটার মধ্যে এরকম কয়েলের মতো থাকে ব্রাউন কালার, দেখছো নি এটা কিতা, এটা একটা ইনসুলেটরের মতো কাজ করে। এটার জায়গায় যদি আমি অনেক লুয়ার কিছু একটা দিলাই তাহলে খুঁটি ধরবা শেষ, শেষ। ইনসুলেটর এখানে দেওয়া হয় তারটারে যাতে ইনসুলেটরের মধ্যে দিয়ে যায়, যাতে তারটা খুঁটির লোকে কোনো কানেকশন নাই। কারণ ওই যে খুঁটিটা এটা তো সিমেন্টের বানানি, এরপরেও কিন্তু এটা হয়ে যায়, এই কন্ডাক্টর হয়ে যায়, কন্ডাক্ট করে। এটার মধ্যে আমি অনেক দিন ধরে পারে গেছি, খালি পায়ে ধরলে অনেক সময় এটা শক করে, কারণ এটার ভিতরে রড আছে ঠিক আছে, এটা মাটির লোকে লাগানিতে এটা কন্ডাক্টরের মতো কাজ করে কিন্তু ঠিক আছে। তোমরা বড় ক্লাসে উঠলে আরো মজার মজার জিনিস পাইবাই ঠিক আছে। এরকম অনেক ইউটিউবে কিছু কিছু ভিডিও এরকম ভাইরাল হয় বা মানুষের ছাড়ে এরকম যে বড় যে কারেন্টের লাইনটা আছে ওই যে 3000 ভোল্ট ঠিক আছে, 11000 ভোল্ট যে বড় লাইনটা যেটা শব্দ করে যেটা, ওইটা যদি কোনোদিন সিরিয়া মাটির পড়ে ঠিক আছে, তাহলে কোনো সময় মাটির মধ্যে নর্মাল এরকম করে হাইটটা যাইতে নাই, মানে এরকম করে স্টেপ ফালাই হাইটটা যেতে নাই, উড়িয়া যাইতে লাগবে। শুনো এটা মনে রাখো জিনিসটা, প্রিকশন এটা। যদি তারটা যদি এরকম করে পড়ে, তুমি যদি এরকম করে দাঁড়ানি থাকো মাটির মধ্যে, তাহলে বিষয়টা কি হয়, এই তারটা হাই ভোল্টেজ, তো তাই হাই ভোল্টেজ হয় তার একটা এরকম করে পটেনশিয়াল ডিফারেন্স পড়ে যায়, মানে এরকম করে সার্কুলার করে তার বিভিন্ন পটেনশিয়াল আই যায়। মনে করো এই জায়গাটার মধ্যে আই যায় কথার কথা, এই জায়গাটার মধ্যে আই যায় মনে করো 1000 ভোল্ট কথার কথা আর কি ঠিক আছে, এই জায়গাটা আই যায় 2000 ভোল্ট, এই জায়গাটা আই যায় 3000 ভোল্ট
ঠিক আছে, তার অনুযায়ী আস্তে আস্তে ভোল্টেজ কমতে থাকে বা বাড়তে থাকে। এখন ব্যাপার হচ্ছে তুমি যখন পা স্টেপ দিবাই না নেই, মনে করো তোমার একটা পা ওইখানো আরেকটা পা ওইখানো, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সে তুমি আইবাই 1000 আর 2000 ভোল্টের মাঝখানে পাইবা, তাহলে তোমার মধ্যে দিয়ে কত হাজার ভোল্ট পাস হইব? 1000 ভোল্ট পাস, 1000 ভোল্ট পাস, তুমি ঘুরা হয়ে যাবে তুমি। তাহলে এটার মধ্যে কেমনে হাঁটতে লাগবো আমরা? এটার মধ্যে পারে জোড়া লাগাইয়া একসাথে হাঁটতে লাগবো, যাতে কইরা আমরা ইকুই পোটেনশিয়াল দিয়ে থাকি। মানে তোমার দুইটা পাও এক লগে জোড়া থাকতে লাগবে, মানে এই জায়গার পোটেনশিয়াল 1000, এরপরে আবার একটু আগে এসে এখানে 1000, মানে তোমার পাটা একসাথে একসাথে থাকতে লাগবে, যাতে কইরা দুইটা পা যদি এরকম করে রাখো তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স আই যাবে, মানে কারেন্টের দুই তারের মতো। বুঝতে পারছো? এলিগা পাখিরা যখন তারের মধ্যে বয় তারা বাড়ি খায় না, কারণ তারা এক পটেনশিয়ালে থাকে। মনে করো তারা তার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হয় না, তারা হয় ফেজে দাঁড়াইবো নাহলে নিউট্রালে। তুমি ফেজ আর নিউট্রালে ধরলে তুমি বাড়ি খাইবে, কোনো সময় তুমি ফেজও ধরলে কিচ্ছু হইতো না তোমার। কিন্তু ফেজও ধরে মাটির যে থাকি আমরা, মাটির ইয়ে কত, মানে পোটেনশিয়াল কত? 0। আর ফেজও যখন ধরলা, এটা কত ধরলা? 220 ভোল্ট। তো 220 ভোল্ট আর 0-র মধ্যে ডিফারেন্স কত? 220। তোমার মধ্যে দিয়ে 220 পাস হইব। এই লিগা আমরা যখন কাঠের কোনো একটা কিছুর উপরে দাঁড়াই তখন 220 ধরি, তো তাহলে আমার বডিতে 220 ভোল্ট আছে কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স নাই, একই পোটেনশিয়ালে আমরা আছি। এলিগা তুমি এবার তোমার আইয়া যদি খেয়ে আমরা ধরে মাটির দাঁড়াই, তাহলে তুমিও খাইবা, হেও খাইবো পারি। এলিগা ইলেকট্রিশিয়ানরা যখন কাজ করে তারা দেখো কোনো একটা কাঠের উপরে দাঁড়াইয়া কাজ করে, প্লাস্টিকের চেয়ার উপরে দাঁড়াইয়া কাজ করে, আর কাজ করার সময় কয়ে যে লোকের মানুষে আমার ধরিও না তুমি, কারণ তার মধ্যে তখন কারেন্ট থাকে, তার মধ্যে এরকম টেস্টার লাগাইলে দেখবা লাইট জ্বলবো। তাহলে হের মধ্যে না, হে তো পোটেনশিয়াল ডিফারেন্স নাই, এর মধ্যে দিয়া এর মধ্যে কারেন্ট আইতাছে বাট কারেন্টটা পাস হইতে পারতেছে না। তোমার মধ্যে যখন কারেন্ট আইয়া পাস হয়ে যাইব তখন তুমি শক খাইবে। কথাগুলো বোঝা যাইতেছে না জিনিসটি? একদম ক্রিস্টাল ক্লিয়ার লনে। মানে তুমি যদি কোনো একটা কাঠের টেবিলে বইয়া ওই মানে পাটিরে উঠাইয়া তুমি যদি বোর্ডের মধ্যে আঙ্গুল ঢুকাই দাও, তাহলে তুমি বাড়ি খাইবাই, বাড়ি খাইবাই। কেন? ওই 2 আঙ্গুল ঢুকাই দিলে, কারণ এদিকে আইয়া পোটেনশিয়াল ডিফারেন্স একটা আঙ্গুল যদি ঢুকাও, মানে হয় ফেজে ঢুকাইলে নাহলে নিউট্রালে ঢুকাইলে হাত, তাহলে তোমার কিচ্ছু হইতো না, কারণ তুমি এক পোটেনশিয়ালে আছো। বুঝতে পারছো না জিনিসটা? তোমার মধ্যে দিয়া পোটেনশিয়াল ডিফারেন্স নাই। এক কথায় পোটেনশিয়াল ডিফারেন্স মানে তুমি যেটা ধরবা এটা একটা পোটেনশিয়াল, আর পা যদি আরেকটা পোটেনশিয়ালে থাকে এটারই কই পোটেনশিয়াল ডিফারেন্স। এলিগা ম্যাক্সিমাম সময় দেখা যায় বাদুরগুলা লটকাই রইছে, কারণ বাদুর খানে জানো নি কারেন্টে লটকাই থাকে, কারণ বাদুরের 2 হাতে এমন করে ধরে, তার 2 ভাইয়ে আর কি। তো 2 ভাই এমন করে ধরলে এটা হইছে ফেজ, এটা নিউট্রাল, তার মধ্যে দিয়া কারেন্ট যায় গিয়া। ঠিক আছে? এলিগা পাখিরা একটার মধ্যে বয়, মনে করো 220 ভোল্ট 220 ভোল্টেই বইছে, বা নিউট্রালে হইলে নিউট্রালে বইছে, তাহলে মাঝখানে কোনো গ্যাপ, তার মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স থাকে না। এটারে আমরা কই ইকুই পোটেনশিয়াল। এগুলো ক্লাস 12 এর বিষয়, যখন 12 এ উঠবে তখন জিনিসটা বোঝায় হোয়াট ডু ইউ মিন বাই ইকুই পোটেনশিয়াল সারফেস। তাহলে এখানে ওই ইকুই পোটেনশিয়াল মানে এখানে ওই পোটেনশিয়ালগুলা এরকম ভাবে পড়ে, তার কারণে তোমার হাঁটিয়া গেলে ওই মানে দুইটা পায়ের মধ্যে বেশি গ্যাপ থাকতো না আর কি, দুইটা পা এমনি থাকতো, আর নাইলে লাফ মারিয়া মারিয়া যাইতে দুইটার মধ্যে একটা করতে। বুঝতে পারছো? এটা মনে রেখো সবসময়, এটা খুব একটা ভালো একটা প্রিকশন। ঠিক আছে? এরকম চিড়িয়া পড়তে পারেই, অনেক মানে বিষয়ে পড়তে পারে, বাট পড়ার সময় তুমি তখন হাঁটিয়ে যাইও না। ঠিক আছে? তুমি তখন মানে এমনি নর্মাল হাঁটিয়ে যাইও না, লাফাইয়ে যাইও, নাইলে পা গুলারে ক্লোজ করিয়া আস্তে 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 হাঁটিয়ে যাইও, তাহলে তখন পোটেনশিয়াল ডিফারেন্সটা আইতো না। ঠিক আছে? আচ্ছা, মানে দুইটা পাও এক কথায় এক লগে থাকতো। কোনো সময় যদি দুইটা পাও এরকম আয় আর লাফ মারা দিয়ে এমনি পড়ে যাও, শেষ। তোমার হাত থাকবো এক পোটেনশিয়ালে, পা থাকবো আরেক পোটেনশিয়ালে, এমনি দেবো কারেন্ট। ঠিক আছে? হ্যাঁ, একটা পারবে। ঠিক আছে? এটা বেশি সময় থাকে না, এটা অল্প জায়গা কভার করলে, কারণ এটা পোটেনশিয়ালের উপরে যাইব, মানে তার এখানে পড়লে তুমি এখানে বাড়ি খাইতে না, ওইটার কাছে দাঁড়ে হে পুরাটারে এটার কন্ডাক্টর বানাইলে আর কি। মানে এত হাই ভোল্টেজ, নর্মালি ওই 220 ভোল্টে কিচ্ছু হয় না, 220 ভোল্টের তার এখানেটা পড়ে রয়েছে, আমি সামনে দাঁড়িয়ে থাকলেও কিচ্ছু হইতো না। বুঝতে পারছো? এটা তো অনেক বেশি না নেই, 11,000 ভোল্ট, এলিগা মাটিরে হে কন্ডাক্টর বানাইলে। বুঝতে পারছো? মানে এত হাই ভোল্টেজ আর কি। কিতার থেকে কিতা আমরা ডিসকাস করতে লাগিয়েছি ইলেকট্রিক হিটার। তাহলে ইলেকট্রিক হিটার কিতা? এমন একটা ডিভাইস, তার মধ্যে যে ওই তারগুলা দিছে, এই যে তারগুলা, এগুলা কিসের তার? এগুলা নাইক্রোমের তার। নাইক্রোম, ইয়েস। নাইক্রোম মানে দুইটা জিনিস দিয়ে তৈরি, কিতা কিতা? নিকেল, ক্রোমিয়াম।
নিকেল আর ক্রোমিয়াম দিয়া একটা অ্যালয় বানানো হয়। অ্যালয় মানে বুঝো তো, দুইটা মেটালের মিক্সচার। তো অ্যালয় বানানো হয়, ওই অ্যালয়টারে নাইক্রোম কই আমরা, আর এটারে ইউজ করা হয় এজ এ ইলেকট্রিক হিটার হিসাবে। কেন? কারণ হচ্ছে এই যে নাইক্রোম তারটা, এটার রেজিস্ট্যান্স খুব বেশি থাকে। তো রেজিস্ট্যান্স খুব বেশি থাকায় এই ডিভাইসটা প্রচন্ড পরিমাণে গরম হয়, আর আমরা লাগেই গরম হইতো, তাহলে আমরা নাইক্রোম ইউজ করবো, সিম্পল ব্যাপার। সিমিলারলি আমরা যখন ইলেকট্রিক আয়রন কিনি, এটার মধ্যে সেম নাইক্রোম থাকে, বুঝতে পারছো? এরপরে যেমন বাল্ব, এটার মধ্যে নাইক্রোম থাকে না, কারণ তার একটু প্রপার্টিজ আলাদা। হেরে এইভাবে কাজে ইউজ করে, হে হে গরম হইতো তো ঠিক আছে, হে সবচেয়ে বেশি লাইট দিত, এটি লাইট দেয় না, এটি গরম হয়, তাহলে তারটার একটু বদলাইতে লাগবো। তাহলে বদলাইয়া আমরা নিলাম কি, তার টাংস্টেন। টাংস্টেন হইতেছে এমন একটা তার, এমন একটা মেটাল যার রেজিস্ট্যান্স খুব বেশি থাকে, তারটা খুব পাতলা থাকে, এবং তারটা মানে পাতলা আর নরম থাকে, যার কারণে এই টাংস্টেনের তারটারে আমরা যদি রাউন্ড করি, মানে এখানে যদি পেঁচাই, যদি যদি পেঁচাই, এখানে একটা বড় তারে পেঁচাইয়া অনেক ছোট করা যায়। মানে এই তারটারে যদি তুমি বাল্বের থেকে যদি তার বাইর করো, বাইর করে লম্বা করে দেখো তারটা কত লম্বা হয়, এটা পেঁচাইয়া ছোট করা হয়েছে। তাহলে দুইটা জিনিস করা হয়েছে, এক তো টাংস্টেন নেওয়া হয়েছে যার রেজিস্ট্যান্স অলরেডি খুব বেশি, এবং তারটারে পেঁচাইয়া কিনা করছে, ছোট করছে, কিন্তু তারের লেন্থ অনেক বেশি, লেন্থ বেশি হওয়ায় রেজিস্ট্যান্স আরো বাড়ি গেছে। টাংস্টেনের নর্মাল রেজিস্ট্যান্স যতটুকু, এর থেকে আরো বাড়ি গেছে। তাহলে রেজিস্ট্যান্স খুব বেশি হইলে কিন্তু গরম হইব, এন্ড আলটিমেটলি সে লাইট দেয়। সে লাইটের লিগে কাজ, ওই যে বাল্ব, যেটা ফিলামেন্ট বাল্ব, যেটা আমরা ডিসকাস করতেছি এক্ষুনি। এবং এই বাল্বটারে ভ্যাকুয়াম করা হয়, মানে ভিতর থেকে সব গ্যাস বাইর করা হয়, এবং তার মধ্যে একটা গ্যাস ঢুকানি হয়, এটা হচ্ছে নাইট্রোজেন অর ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাস পিরিয়ডিক টেবল পড়ছো নি? পিরিয়ডিক টেবল দেখছো নি জীবনে? পিরিয়ডিক টেবল ক্লাস 9-এর ভিডিও খুললে দেখো, ক্লাস 9-এ পড়াইছি, তোমরা দেখিলেই ওটা। পিরিয়ডিক টেবলের মধ্যে ওইদিকে একটা গ্রুপ দেওয়া থাকে, দেখছো নি? ইনার্ট গ্যাসের, হেলি না করে রব সে ফরিয়াদ, ঠিক আছে? হেনা নেনা और करीना, আর হেলি না করে রব সে ফরিয়াদ। হিলিয়াম, লিথিয়াম, এরপরে হেনা নেনা और करीना মনে হয়, আর্গন, ঠিক আছে? হিলিয়াম, তারপরে লিথিয়াম আসলো, এরপরে নিয়ন আসলো মোস্ট প্রবাবলি, এরপরে আর্গন আসিল, এগুলো আর কি, ঠিক আছে? এটা বিভিন্ন ভাবে বিভিন্ন রকম মনে রাখি, ঠিক আছে? এগুলা অনেক থিওরি আছে, অনেকে অনেক রকম ভাবে মনে রাখে, ঠিক আছে? তো বিভিন্ন রকম ভাবে তুমি মনে রাখতে পারো। তো এটা হইতেছে ইনার্ট গ্যাসের একটা সারি, দেখো লাস্টের একটা থাকে হিলিয়ামের, যেটা থাকে আর কি, ওই ইনার্ট গ্যাসগুলো এখানে ইউজ করা হয়, বা ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস কইটারে, মানে যারা রিয়েক্ট করে না, খুব কম রিয়েক্ট করে, কারণ তারা সবের লাস্টের অরবিটে ইলেকট্রন থাকে 8টা 18টা এরকম থাকে, মানে ফুল ফিল্ড। কারণ যার থাকে না, হেও তো রিয়েক্ট করবো, যেমন অ্যালুমিনিয়াম থাকে লাস্টে 3টা বেশি, সারি দিয়া হে ইনার্ট গ্যাসও যায়, সবে ইনার্ট গ্যাস স্ট্রাকচারে যায়, কিন্তু এটা এটি বড় ক্লাসে 11 উঠলে পাইবাই যে ইনার্ট গ্যাসে সবে চাইতে চায়। অক্সিজেন, হেও ইনার্ট গ্যাস চাইতে চায়, অক্সিজেনের লাস্টে থাকে 6টা, হে আরো 2টা লইয়া ইনার্ট গ্যাসও চাইতে চায়, সবে ইনার্ট গ্যাস চাইতে চায়। তাহলে ইনার্ট গ্যাস অলরেডি পাওয়া যায় যেগুলা খুব লেস রিয়েক্টিভ, কম রিয়েকশন করে, তাহলে এইগুলাই আমরা এখানে ইউজ করবো। কেন? কারণ হচ্ছে একে তো ডিভাইসটা প্রচন্ড গরম হইতেছে, তাহলে এই জায়গাটা যদি গরম হয়, যদি মনে করো আমি এখানে ঢুকাই দিছি অক্সিজেন, কি দেবো? আগুন লাগিয়ে দিব, জ্বলে যাবো, কারণ অক্সিজেনে বার্ন হয় আমরা জানি। তাহলে এটার ভিতরে অক্সিজেন যদি ঢুকাই দিই, অক্সিজেন গ্যাস, ঠিক আছে, বুঝতে পারছো? বা নর্মালি গ্লাসটা বাড়াইয়া দূরে রেখো, ফুস করে চলে দিব, কারণ বাতাসে অক্সিজেন আছে, চলে যাবে, ঠিক আছে? তাহলে এই আছে বিষয় আর কি। তাহলে এখানের মধ্যে এমন কিছু গ্যাস ঢুকাইমু যেগুলা খুব লেস রিয়েক্টিভ, বুঝা গেছে? মাথাতে থাকবো জিনিসটা। এবং তার মধ্যে কি ম্যাটেরিয়াল ইউজ করি? টাংস্টেন ইউজ করি। 44 মিনিট হয়ে গেছে, বাপরে বাপ। আচ্ছা, হোয়াট ইজ এ ফিউজ? ফিউজ কি? ফিউজও এরকম একটা তার। আচ্ছা, এখন পর্যন্ত যতগুলা তার পড়ছি, নাইক্রোম, টাংস্টেন, এটসেট্রা, বিভিন্ন রকম তার আছে, সবগুলা তারের মেল্টিং পয়েন্ট কিন্তু খুব বেশি, সহজে গলে না। গরম হয় বেতালা, কিন্তু সহজে গলে না, গললে তো শেষ, সার্কিট ব্রেক হয়ে যাবে। ফিউজটা হইছে ঠিক উল্টাটা। ফিউজটা হইতাছে এমন একটা তার, খুব বেশি রেজিস্ট্যান্স, কিন্তু তার মেল্টিং পয়েন্ট খুব কম। এলিগা এমন তার পাওয়া যায় না, এমন তার বানাইতে লাগে। কেমনে বানাই আমরা? টিন আর লেড, ঠিক আছে? টিন আর লেড, পিবি,
তারা দুইজনের অ্যালয় বানাইয়া, ঠিক আছে, তারা দুজনে জয়েন করে একটা অ্যালয় বানানি হয়। ওই অ্যালয়টার রেজিস্ট্যান্স খুব বেশি থাকে কিন্তু তার মেল্টিং পয়েন্ট খুব কম। কারণ হইছে এসির তো হের কাজ হইছে এসিডা সার্কিটের মধ্যে সিরিয়া টুকরো হয়ে যেত গরম হইয়া। কারণ হইছে কি তা ফিউজ হইতাছে একটা সেফটি ডিভাইস, এটা একটা ডিভাইসের মতো কাজ করে। কেমনে করে দেখো আমি বুঝাইতেছি। মনে করো আজকে আমি একটা এরকম করে একটা সার্কিট বানাইলাম ফিউজ সারা, ঠিক আছে, সবের ঘরের মধ্যে ফিউজ আছে, দেখছো না এইরকম জিনিসটা দেখছো সবাই। আচ্ছা, তাহলে এই ডিভাইসটার মধ্যে মনে করো ঘরের মধ্যে আমরা ভোল্টেজ বাড়ে কমে আমরা জানি, রেজিস্ট্যান্স তো বাড়ে কমে না, ফ্যান লাইট এগুলো তো ফিক্সড। তাহলে রেজিস্ট্যান্স ফিক্সড হলে ভোল্টেজ যদি বাড়ে তার লগে কিটা বাড়বো, কারেন্ট বাড়বো। তাহলে আমি ধরে নিলাম কারেন্ট একটা পরিমাণে এমন বাড়ছে যে ডিভাইসটা প্রচন্ড গরম হয়েছে, ডিভাইস নষ্ট হইব, ড্যামেজ হইব। তাহলে আমরা এখন ঘরের মধ্যে এমন একটা ডিভাইস লাগাইতাম যেটা কারেন্ট বাড়লে লগে লগে সার্কিট ব্রেক করে দেয়। সার্কিট ব্রেক করে ওই বেশি কারেন্টটা আমার সার্কিটের মধ্যে যাতে পৌঁছাইতে না দেয়। তাহলে আমরা কিটা করবো, আমরা এখানের মধ্যে একটা এরকম করে একটা তার লাগাই দেবো, একটা এক্সট্রা তার লাগাই দেবো যেটার নাম হইতেছে ফিউজ ওয়্যার। ঠিক আছে, ফিউজ না থাকলে খুব খারাপ, ফিউজ না ডিভাইস নষ্ট হবে। হ্যাঁ বুঝতে পারছো, ফিউজ সবের করে আছে। এটা ওই যে বড় কাট আউট আছে না, কাট আউটটা খুলিয়া দেখো, কাট আউটের ওই যে আমরা করে ফালানি হয়ে যায়, এটা পুরানা যায়। এখনের ফিউজ বদলাই গেছে, এখনের ফিউজ উন্নত মানের। এটার এমসিবি কই, ঠিক আছে, এখন এটা নাই, ছোট ছোট এখন এটা নাই, এখন হইতেছে এমসিবি। অনেকে এমসিবি লাগায়, অনেকে ফিউজ লাগায়, বিভিন্ন জনে বিভিন্ন রকম লাগায়। এমসিবিটা কিরকম শুনো, এদিকে তাকো, সবটাই এটা একই জিনিস। হ্যাঁ, কপারের তার, কপারের তার লাগায় না, কারণ কপারের রেজিস্ট্যান্স তো খুব কম। এইটা তার জীবনে গরম হইতো না, ছিড়তো না, ডিভাইস আর উল্টা নষ্ট হয়ে যাব। ঠিক আছে, এটা ওই অ্যালয়টাই লাগাইতে লাগে। ঠিক আছে, দরকার হলে হ্যাঁ ওই যে কইলাম লেডার টিনার, এরকম কোনো অ্যালয়ের নাম না এটার, এটা ফিউজ ওয়্যারই কয়। বাজারে গেলে দোকানে গেলে তোমার ফিউজ ওয়্যার কইলে দিব। অনেকে ঘরের মধ্যে কিটা করে জানো, কপারের তার বেসাইয়া লাগাই দেয়। তো এটা ঠিক না আর কি, কপারের তারটা লাগানো, কারণ কপারের তার যদি লাগাই কপারের রেজিস্ট্যান্স কিটা খুব কম, তো এটা জীবনে গরমই বনি। উল্টা দেখবা কিটা এটা ফিউজ ছিড়ছে না, ফিউজ তারই হয়েছে না, ঘরের ফ্রিজ টিভি ফ্যান সব গেছে গিয়া, পাতলা করে দিলে ছিলব, পাতলা করে দিছে, মানে ক্লিয়ার সিকনা করে দিছে। সিকনা করে দিলে রেজিস্ট্যান্স কি হইব, বাড়ি যাব, তারটা সিরিজ যাব। আজকে যদি অত মোটা একটা কভারের তার আমি ফিউজের মধ্যে লাগাই দেখি তো হইব বসে, জীবন ছিড়তো না। ঠিক আছে, অনেকে এটা করে ঘরের মধ্যে, ও অল্প টাকা বাঁচান ইলিগা মানে ফিউজ লাগায় না। তো এখন ফিউজ হয় না যদিও, এখন এমসিবি লাগায়। ঠিক আছে, এটা এটা ম্যাগনেটিক ইন্ডাকশনের দ্বারা হয়, এটা ইন্ডাকশনের দ্বারা হয়। এটা বড় ক্লাসে উঠলে বুঝবাই যে একটা এমসিবি কেমনে কাজ করে, এখন এটার বিষয় না, জাস্ট আমরা নেক্সট চ্যাপ্টারেই আছে অবশ্যই এমসিবি। আচ্ছা, নেক্সট চ্যাপ্টারে আছে, বুঝাইমু, বুঝিলাইও। ডোমেস্টিক সার্কিট যখন পড়মু তখন আছে আমরা এমসিবি। ঠিক আছে, নিশ্চিন্ত থাকো। নেক্সট চ্যাপ্টার যেটা ওই এটা অটোমেটিক পড়ে যায়, মানে ব্যাপার। শুন একটু শুনো রে, হয় অত বড় অত বড় অত বড় অনেক বড় বড় হয়। এই যে ফিউজটা, এই ফিউজটার একটা ডিমেরিট আছে, এটা যদি সিরি যায় তাহলে আবার খুলো, খুললে তার লাগাও, আবার লাগাই দাও, এরকম একটা বিষয়। ডিমেরিটস কিটা, ঘরের মধ্যে মনে করো আজকে পুরুষ লোক কেউ নাই, তো মহিলারা এটা সাহস করে প্রার্থনা করতো, তো ফিউজ যদি যায় গিয়ে সারাদিন অন্ধকারে থাকতে লাগবো। বাট এমসিবির এরকম সিস্টেম না। এমসিবি হয়েছে যদি এরকম কারেন্ট হাই হয়ে যায়, হঠাৎ করে বাড়ি যায়, শর্ট সার্কিট হয়ে যায়, টাক করে পড়ে যাব। এরপরে তুমি জায়গাটা ঠিক করো, যেখানে ডিফল্ট হয়েছে ফল্ট হয়েছে ঠিক করো, ঠিক করে সেটা আবার এটা উঠাই দাও, বাস হয়ে গেল। বুঝতে পারছো? বা পড়ে গেলে তুমি আবার উঠাই দিলে হয়ে যাবে। বুঝতে পারছো? তো এমসিবি নেক্সট চ্যাপ্টারে আমরা, এখন আমরা পড়তেছি ফিউজ। তাহলে ফিউজ হইতাছে এমন একটা তার, ফিউজ ওয়্যার হইতাছে এমন একটা তার যার রেজিস্ট্যান্স খুব কম থাকে এবং রেজিস্ট্যান্স খুব বেশি থাকে এবং মেল্টিং পয়েন্ট খুব কম থাকে, মেল্টিং পয়েন্ট খুব কম থাকে। ঠিক আছে, তাহলে কিটা দেখো, এ ডিভাইস মেড অফ হাই রেজিস্ট্যান্স অ্যালয় উইথ লো মেল্টিং পয়েন্ট হুইচ ইজ কানেক্টেড টু দ্য হাউসহোল্ড ইলেকট্রিক সার্কিট for safety and which melts automatically when the current exceeds a certain limit and thereby breaks the circuit is called a fuse. একটা সার্টেন লিমিট যখন ব্রেক করে, মানে মনে করো আজকে আমার ঘরের এই ফিউজটা আমি লাগাইছি, এটা 5 এম্পিয়ার অবধি কারেন্ট নিতে পারবো। মানে যদি 6 এম্পিয়ার 7 এম্পিয়ার হয় লগে লগে হে সিরি যাব, কারণ হে যথেষ্ট গরম হয়ে যাব, সিরি যাব। তাহলে ডিভাইস ওই 6 এম্পিয়ার 7 এম্পিয়ার এক্সট্রা যে কারেন্টটা আমার ফ্রিজও টিভি টিভি ঢুকতো না, এর আগেই হে সার্কিট ব্রেক করে দিব। এই তো আমার ডিভাইস বাঁচি গেল, এটাই তো আমরা লাগে। তাহলে ফিউজের ক্যারেক্টারিস্টিক্স কি হইব, তার মেল্টিং পয়েন্ট খুব কম থাকবো,
রেজিস্ট্যান্স খুব বেশি থাকবো আর তারে বানানি হইব টিন আর লেড দিয়া। মনে থাকবো তো? ঠিক আছে, চলো। হোয়াট ইজ দ্য কারেন্ট রেটিং অফ এ ফিউজ ওয়্যার? একটা ওই যে কইছিলাম না সেফটি লিমিট, ওই সেফটি লিমিটটা হইতাছে তার কারেন্ট রেটিং। মানে the maximum current that a fuse wire can carry without melting due to the heat generated is called the current rating of a fuse wire. ম্যাক্সিমাম যতটুকু তার মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারবো এটা হইতেছে তার কারেন্ট রেটিং। যেমন একটা প্রশ্ন আয়ে তোমরা এক্সামে, হোয়াট ডু ইউ মিন বাই 5 এম্পিয়ার ফিউজ, হোয়াট ডু ইউ মিন বাই 10 এম্পিয়ার ফিউজ, হোয়াট ডু ইউ মিন বাই 15 এম্পিয়ার ফিউজ। তাহলে এটির মানে কিটা? তাহলে 5 এম্পিয়ার ফিউজ মানে একটা তার ফিউজ তার যার মধ্যে দিয়া ম্যাক্সিমাম 5 এম্পিয়ার যাইতে পারবো। এর চেয়ে বেশি গেলে মানে শেষ মানে কিটা? সিরিজ যাব, মেল্ট হয়ে যাব, গলি যাব। বুঝতে পারছো? A 5 ampere fuse means a 5 ampere fuse wire means that if the current through the wire exceeds 5 ampere, the heat generated will melt the wire and disconnect the electric circuit. এটা এক্সামে ম্যাক্সিমাম টাইম আসে, মাথাতে রাখো, ঠিক আছে? মনে থাকবো। পাওয়ার, অনেকটা জিনিস বাকি রয়েছে। হোয়াট ডু ইউ মিন বাই ইলেকট্রিক পাওয়ার? ঠিক আছে, ফটাফট শেষ করবো। তাহলে পাওয়ার মানে কিটা কইছো তোমরা? এবিলিটি টু ডু ওয়ার্ক। তাহলে পাওয়ার মানে কিটা? পাওয়ার মানে হইতেছে ওয়ার্ক বাই টাইম। আমি মনে করো তোমরা দুইজন রে দুইটা কাজ দিছি, এখন তাই কাজটারে তাড়াতাড়ি করে লিছে, তাহলে কার পাওয়ার বেশি? তাই পাওয়ার বেশি, কারণ কিটা কম সময়ে বেশি কাজ করিলা, এটা হইতেছে তার পাওয়ার। তাহলে ওই পাওয়ারটা এখানে কেমন আইব? কম সময়ে কাজ করতে আইতাছে না তো কিছু, বাট তারপরে আইতাছে। পাওয়ারের দেখো ডেফিনেশনটা কেমনে আয়। তাহলে পাওয়ার ইকুয়াল টু কিটা? ওয়ার্ক বাই টাইম। আচ্ছা, একটা জিনিস এখানের মধ্যে এটা না, এটা লিখিত তো আমি কই, এটা তো হওয়ার কথা না। এই জায়গাটা তোমরা ঠিক করো। হোয়াট ডু ইউ মিন বাই ইলেকট্রিক এনার্জি? হবো এটা, ঠিক আছে? ডেফিনেশনটা ঠিক করো। ঠিক আছে। আচ্ছা, এরপরে নিচের প্রশ্নটা, হোয়াট ডু ইউ মিন বাই ইলেকট্রিক এনার্জি? দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। আচ্ছা, তাহলে আমরা একটু আগে এনার্জিটা পড়িলাই না নি? তাহলে এনার্জি মানে কি? দা ওয়ার্ক ডান ইজ ইকুইভ্যালেন্ট টু এনার্জি। ঠিক আছে, কোনো একটা জিনিস কতটুকু কাজ করবো এটাই হইতেছে তার এনার্জি। তাহলে নর্মালি আমরা কাজ তো বুঝি যে একটা জিনিসের ধাক্কা মাইরা কতটুকু দূরে নিলাম, তাহলে ওয়ার্ক মানে হইতেছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তো এখান থেকে আমরা এনার্জি লস করছি। কিন্তু ইলেকট্রিক ডিভাইসের মধ্যে এনার্জি করতে আইলো, এনার্জি কেমনে আয়? এনার্জি আসে কেমনে আয়? দেখো, আজকে মনে করো আমি একটা ফ্যান লাগাইলাম, তাহলে আমার ঘরে যখন আমি একটা ফ্যান লাগাইমু, ওই ফ্যানটাই কিটা করব? এনার্জি কনজিউম করব। আমরা কই না এনার্জি সেভ এনার্জি সেভ লাইফ, এরকম কই তো। তো এনার্জি হে কিটা করে? কনজিউম করে। তাহলে এনার্জি যে কনজিউম করে, কতটুকু এনার্জি কনজিউম করে, ওইটা হইতেছে তার ইলেকট্রিক্যাল এনার্জি। মানে হে কতটুকু কাজ করতেছে, একটা ফ্যান কতটুকু কাজ করে, ঠিক আছে, বা কতটুকু এনার্জি পার সেকেন্ডে কনজিউম করতেছে, এটা অবশ্য পাওয়ারের মধ্যে যাইব গিয়া। তাহলে এনার্জি মানে হইতেছে কিটা? এনার্জির ডেফিনেশনটা দেখো, আমি আনতাছি কেমনে আনলাম। ওয়ার্ক ডান ইকুয়াল টু আমরা কইতাছি এনার্জি, তাই তো? তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু এনার্জি যদি হয়, আমরা পটেনশিয়াল ডিফারেন্স পড়ছিলাম নি, বা পটেনশিয়াল পড়ছিলাম নি? পটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে ভি ইকুয়াল টু কিটা আসছিল? ডাব্লিউ বাই কিউ, মনে আসেনি? একটা কিউ চার্জ রে ইনফিনিটির থেকে নিয়ে আইতে এটা কিসের মধ্যে? ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এটা দিতে লাগবো মাস্ট। ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কিউ চার্জের নিয়ে আইতে যতটুকু কাজ করি ওইটা হচ্ছে ওই জায়গার পটেনশিয়াল, এবং পটেনশিয়াল ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তাহলে হোয়াট ইজ ডাব্লিউ? ডাব্লিউ রে কিটা লিখতে পারি? ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। তাহলে কিউ ইকুয়াল টু আবার কিটা লেখা যায়? না, আলাদা আলাদা কিউর একটা ইকুয়েশন আছে। আই ইকুয়ালস টু ইতাছে কিউ বাই টি, কারেন্ট ইকুয়াল টু চার্জ বাই টাইম। তাহলে চার্জ ইকুয়াল টু কত? কিউ ইকুয়াল টু কত? আইটি। মনে আছে না জিনিসটা? কিউ ইকুয়াল টু আইটি। তাহলে এখানে আই রে বসাও, কিউ রে বসাও। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হইতাছে ভি ইন্টু আই ইন্টু টি। তাহলে ডাব্লিউ ওয়ার্ক ডান ইকুয়াল টু ভি আই টি, বিট ওয়ার্ক ডান ইকুয়াল টু বিট, আর ওয়ার্ক ডান ইকুয়াল টু কিটা? এনার্জি। তাহলে আলটিমেটলি আমরা কিটা পাইলাম? এনার্জি ইকুয়াল টু কিটা? এনার্জি ইকুয়াল টু ভি আই টি। ডেফিনেশন বুঝাইমু আমি আস্তে ধীরে, টেনশন করো না। তাহলে এনার্জি ইকুয়াল টু কিটা আইছে? ভি আই টি। এটা মাথাতে রাখো, এটা লাগবো একটু পরে। এখন আমরা সার্কিটে বুঝি জিনিসটা কিটা হইতাছে। তাহলে সার্কিটে তোমারে যদি কয় যে 1 জোল এনার্জি যদি কয়, তাহলে 1 জোল এনার্জি বলতে কিটা বুঝবাই কোসে? 1 জোল এনার্জি মানে কিটা? ভি কিটা? ভোল্ট, মানে পটেনশিয়াল ডিফারেন্স। তাহলে তুমি কইবাই যে আমি এমন একটা সার্কিট বানাইছি, আমার ইচ্ছা হইছে আমি এমন একটা সার্কিট বানাইছি যে সার্কিটের
পটেনশিয়াল ডিফারেন্স কত 1 ভোল্ট, ঠিক আছে। এই সার্কিটের মধ্যে কারেন্ট কতটুকু যাইতাছে 1 অ্যাম্পিয়ার, কত সেকেন্ডের লিগা চলতেছে 1 সেকেন্ডের লিগা, তখন ওই সার্কিটের মধ্যে এনার্জি কনজিউম হইব, ওইটা হইব 1 জোল। এখন বুঝছো নি জিনিসটা? তাহলে 1 জোল এনার্জি বলতে কিটা বুঝি? 1 জোল এনার্জি বলতে বুঝি যে 1 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাইতে 1 জোল এনার্জি লাগে। কথাটা বুঝা না? 1 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স, তার মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায় কত সময়ের লিগা? 1 সেকেন্ডের লিগা। তাহলে এই ডিভাইস বা এই সার্কিটের মধ্যে কতটুকু এনার্জি আমরা পাইমু? 1 জোল এনার্জি পাইমু। কথাটা বুঝা গেছে নি? ডেফিনেশন দেখো, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই অ্যান ইলেকট্রিক ডিভাইস কানেক্টেড ইন অ্যান ইলেকট্রিক সার্কিট ইন দ্য গিভেন টাইম ইজ কল্ড ইলেকট্রিক এনার্জি। In other words, the capacity of an electrical device to do work is known as electrical energy. ওই যে কইছি না ফ্যান কতটুকু কাজ করা, ক্যাপাসিটি তার কতটুকু ক্যাপাসিটি আছে হে ঘুরবো, যে ক্যাপাসিটি লইয়া হে ঘুরবো বা যে ক্যাপাসিটি লইয়া হে এনার্জি কনজিউম করবো, ওইটাই হইতাছে কিটা তার ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক আছে, মানে এনার্জি কনজিউম করে সব ডিভাইস, বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকম এনার্জি কনজিউম করে কই নানি, তো এনার্জি কনজিউম মানে কিটা ওই এনার্জিটা হে কতটুকু ইউজ করতেছে। কথাটা বুঝা গেছে নি? দ্য ক্যাপাসিটি অফ এন ইলেকট্রিক ডিভাইস টু ডু ওয়ার্ক, কাজ করার যে ক্যাপাসিটিটা, এটাই হইতাছে কিটা তার ইলেকট্রিক্যাল এনার্জি। কি কাজ করা? হের কাজ কিটা? বাতাস দেওয়া। একটা স্পিকারের কাজ কিটা? সাউন্ড বাইর করা। ওইটাই কতটুকু হে করতে পারতেছে, এটাই তার এনার্জি। বুঝতে পারছো? তাহলে এনার্জির ডাইরেক্ট এক্সপ্রেশন কিটা আইছে? মাথাতে রাখো, ই ইকুয়াল টু কিটা আইছে? বিট ভিআইটি। মাথাতে রাখো এটা, ই ইকুয়াল টু ভিআইটি, একটু পরে লাগবো আমরা। ক্লিয়ার? আচ্ছা, এই জায়গাটা ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে এটা ঠিক করছো নি? বিট। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই 1 জোল তাহলে ওয়ার্ক, সরি 1 জোল ওয়ার্ক বা 1 জোল পাওয়ার? তাহলে 1 জোল ওয়ার্ক বা 1 জোল পাওয়ার বলতে কিটা বুঝি? ওই যে ডেফিনেশন থেকে আইবো না, 1 জোল অক্ষরই তো বুঝাইলাম। ই ইকুয়াল টু হইতাছে ভিআইটি। তাহলে ইর ইউনিট কিটা? 1 জোল, ভি এর ইউনিট কিটা? 1 ভোল্ট ইনটু 1 অ্যাম্পিয়ার ইনটু 1 সেকেন্ড। তাহলে বিষয়টা এরকম। তাহলে কিটা কইমু সেন্টেন্সে? দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি এক্সপেন্ডেড, ও এক্সপেন্ডেড মানে হইতাছে খরচ হওয়া। ঠিক আছে, এক্সপেন্ডিচার, expended when a current of 1 ampere flows for 1 second through a circuit of potential difference 1 volt is called 1 joule. বুঝা গেছে নি? যখন 1 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়া কতটুকু কারেন্ট যাইব? 1 অ্যাম্পিয়ার কারেন্ট। কতটুকু সময় লাগা? 1 সেকেন্ড লাগা। তখন এই সার্কিটের মধ্যে কতটুকু এনার্জি কনজিউম হইব? 1 জোল এনার্জি কনজিউম হইব। বাস সিম্পল ব্যাপার। ঠিক আছে, ক্লিয়ার? সুজা কোনো টাফ কিচ্ছু না। এখন হচ্ছে পাওয়ার। হোয়াট ডু মিন বাই ইলেকট্রিক পাওয়ার? তাহলে পাওয়ার ডেফিনেশন খুব সোজা। পাওয়ার ইকুয়াল টু হইতাছে কিদা? ওয়ার্ক বাই টাইম। আচ্ছা, ওয়ার্ক বাই টাইম যদি কই আমরা, ওয়ার্ক রে আবার কিদা কই? এনার্জি। তাহলে এনার্জি বাই টাইমও কইতে পারি। তো পাওয়ার ইকুয়াল টু এনার্জি বাই টাইম রাখুন। ঠিক আছে, পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম রাখতাম না, আমরা এনার্জি বাই টাইম রাখুন, কারণ এখন এনার্জিটা অত কষ্ট পড়ছি। তাহলে পাওয়ার ইকুয়াল টু যদি এনার্জি বাই টাইম হয়, হোয়াট ডু মিন বাই পাওয়ার? পাওয়ার মানে হইতাছে কতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি একটা ডিভাইসে কতটুকু সময়ে কনজিউম করে। বুঝতে পারছো? মনে করো তোমার কাছে একটা ডিভাইস আছে, যে ডিভাইসটায় কথার কথা 10 জোল, ঠিক আছে, একটা ডিভাইস আছে তোমার কাছে, পাওয়ারের ইউনিট কিটা কইতে পারবে না কেউ? ওয়াট। ঠিক আছে, ভেরি গুড, WATT, ওয়াট। The unit of power is what? The unit of power in length is diopter. ঠিক আছে, এটা তখন বুঝাইছিলাম না? তাহলে পাওয়ারের ইউনিট যদি ওয়াট হয়, তাহলে তোমারে যদি এখন প্রশ্ন করে হোয়াট ডু ইউ মিন বাই 1 ওয়াট পাওয়ার, 1 ওয়াট পাওয়ার বলতে কিতা বুঝো? তুমি কিতা কইবা? যে একটা ডিভাইস, একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যদি 1 জোল কাজ করে 1 সেকেন্ডে, তাহলে তার পাওয়ার কতটুক? 1 ওয়াট। এখন বুঝোনি কোনো একটা ইলেকট্রিক্যাল ডিভাইসের মধ্যে ওয়াট যে লেখা থাকে, 10 ওয়াটের বাল্ব, 15 ওয়াটের বাল্ব, 20 ওয়াটের বাল্ব, হোয়াট ডু মিন বাই দিস? তাহলে 10 ওয়াট মানে কিটা? মানে ওই বাল্বটা 1 সেকেন্ডে কতখান এনার্জি খাইতাছে? 10 জোল এনার্জি খাইতাছে। কি এনার্জি খাইতাছে? ইলেকট্রিক্যাল এনার্জি। 10 জোল খাইলে আর 1 সেকেন্ডে। ওয়ার্ড না, WATT, ওয়াট। ঠিক আছে, ওয়ার্ড নামও কিছু নেই, ওয়াট। এটা ভুল হয়, WATT, ওয়াট। হুম, 36 WATT ভুল। এটা হইতেই পারে না, আজকে গিয়ে দেখিও, দেখো চেঞ্জ হয়ে যাব।
ঠিক আছে আচ্ছা ফটো উঠাই দিও ঠিক আছে তাহলে ওয়াট মানে কিটা হোয়াট ডু ইউ মিন বাই ওয়াট ইজ দ্য ইউনিট অফ পাওয়ার আর 1 ওয়াট 10 ওয়াট 15 ওয়াট মানে কিটা 1 সেকেন্ডে অতটুক জোল অত জোল কনজিউম করে এনার্জি যেমন দেখো কনজিউম করা মানে কিটা বুঝাইতাছি তোমরা যেমন এই যে ফ্যান এই ফ্যানের কাজ কিটা ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল বাতাস দেওয়া মানে কিটা ঘুরতেছে তো মেকানিক তাহলে ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল একটা স্পিকারের কাজ কিটা ইলেকট্রিক্যাল থেকে সাউন্ড এনার্জি লাইটের কাজ কিটা ইলেকট্রিক্যাল থেকে লাইট এনার্জি তাহলে বিভিন্ন ডিভাইসে কিটা করতেছে এনার্জির থেকে এনার্জি কনভার্ট করতেছে বুঝতে পারছো শুনি তাহলে এনার্জির থেকে কনভার্ট করতেছে আরেকটা এনার্জিতে এর মানে কিটা এটা খাইতেছে এটা বাইর করতেছে ইনপুট এনার্জি আউটপুট এনার্জি তাহলে 1 সেকেন্ডে কতটুকু এনার্জি হে খাইতেছে এটা হইছে তার পাওয়ার বুঝতে পারছো নি কোনো একটা ডিভাইস যদি 200 ওয়াট লেখা থাকে এর মানে কিটা হে 1 সেকেন্ডে 200 জোল এনার্জি খাইলায় বা কনভার্ট করে খায় বা কনভার্ট করে এক কথা 200 জোল এনার্জি কনভার্ট করে বা খায় বুঝতে পারছো দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই অ্যান ইলেকট্রিক ডিভাইস the amount of work done by an electric device per second is called electric power বা bar is called its power ঠিক আছে 1 সেকেন্ডে একটা ডিভাইসে কতটুক কাজ করে বা কতটুক এনার্জি কনজিউম করে একই কথা কতটুক কাজ করে রে 1 সেকেন্ডে বা কতটুক এনার্জি হে কনজিউম করে একই কথা 1 সেকেন্ডে যতক্ষণ করতেছে এটাই তার কিটা এটাই তার পাওয়ার ওয়াট না পাওয়ার ওয়াট তো ইউনিট আরেকটা দেখো আদার ওয়ার্ডসে আরেকটা কি দেখো যায় রেট অফ কনজাম্পশন অফ ইলেকট্রিক এনার্জি কনজাম্পশন অফ ইলেকট্রিক এনার্জি ওই যে কইছি খাওয়া ঠিক আছে তাহলে রেট মানে কিটা টাইমের রেসপেক্টে রেট মানে রেট যেখানে আইজিব মনে করবা টাইম তো রেট অফ কনজাম্পশন অফ ইলেকট্রিক এনার্জি ইজ নোন এজ ইলেকট্রিক পাওয়ার মানে 1 সেকেন্ডে কতটুকু এনার্জি সে কনজিউম করে হ্যাঁ এটা হইতাছে তার পাওয়ার মনে থাকবো নি আচ্ছা এনার্জি আর পাওয়ারের মধ্যে কোনো ডাউট আইনো না আচ্ছা এখন দেখো পিভিআইআর টি এর মধ্যে রিলেশন এই জায়গাটায় আমরা মেইন বিষয় ঠিক আছে এটা করলেই আমরা আজকের চ্যাপ্টার মোটামুটি শেষ ঠিক আছে তাহলে পিভিআইআর টি কিটা কিটা পিভিআইটি পিভিআইআর ও পিভিআইআর ঠিক আছে পিভিআইআর এর মধ্যে রিলেশন তাহলে আমরা সবচেয়ে প্রথম দেখো পাওয়ারের ফর্মুলা কিটা পাইছি পাওয়ার ইকুয়াল টু এনার্জি বাই টাইম এনার্জি বাই টাইম তাহলে পাওয়ার ইকুয়াল টু এনার্জির ফর্মুলা কিটা পাইছিলাম বিট ভি আই টি বাই টি টাইম তাহলে কে মারা যাব এখানে টাইম মারা যাব তাহলে এখানে শহীদ তাহলে পাওয়ার ইকুয়াল টু কত হইতাছে ভি আই তাহলে এটা ফার্স্ট ফর্মুলা তাহলে আমরা এখানে লেখা রাখি পাওয়ার ইকুয়াল টু পি ইকুয়াল টু হইতাছে ভি আই মনে থাকবো নি পি ইকুয়াল টু ভি আই ভোল্টেজ ইনটু মানে পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু কারেন্ট ঠিক আছে এখন ভি ইকুয়ালস টু কিটা পাই আইআর ভি এর জায়গা পুট করে দাও তাহলে আরেকটা ফর্মুলা পাইবা তাহলে পাওয়ার ইকুয়াল টু কিটা আইব ভি এর জায়গা করো না আই ইনটু আর ইনটু আই তাহলে পাওয়ার ইকুয়াল টু কিটা আইতাছে আই স্কয়ার আর তাহলে নতুন ফর্মুলা পাইলাম পাওয়ারের কিটা পি ইকুয়াল টু আই স্কয়ার আর মানে এগুলো সব ইন্টারচেঞ্জ করে কারণ প্রশ্নের মধ্যে আমার কিটা দিব আমি জানি না আমার যদি সার্কিটের কারেন্ট আর রেজিস্ট্যান্স দিয়া হয় পাওয়ার বাইর করো তাহলে আমি এই ফর্মুলা লাগাই দেব ডাইরেক্ট এখন আরেকটা জিনিস করা যায় এখান থেকে আই ইকুয়াল টু কিটা লেখা যায় ভি বাই আর তাহলে আই এর ভ্যালুটা এখানে পুট করো ঠিক আছে তাহলে পি ইকুয়ালস টু কিটা আইবো আই এর ভ্যালু পুট করলে ভি বাই আর হোল স্কয়ার কারণ স্কয়ার আছে উপরে ইনটু আর তাহলে এখানে ভি স্কয়ার বাই আর স্কয়ার ইনটু আর কে মারা যাব একটা আর মারা যাব তাহলে থাকবো কিটা ভি স্কয়ার বাই আর তাহলে পি ইকুয়ালস টু কিটা আইতাছে ভি স্কয়ার বাই আর দিস ইজ দ্য থার্ড ইকুয়েশন অফ পাওয়ার তাহলে পাওয়ারের এই তিনটা ইকুয়েশন আমরা মুখস্থ রাখা লাগতো না আমরা একটা রাখলেই হইব পি ইকুয়াল টু ভিআই এর মধ্যে ভি রে রিপ্লেস করবো তাহলে ভি রে রিপ্লেস করলে আই আর আইব তাহলে আই স্কয়ার আর হয়ে যাব এরপর আই রে রিপ্লেস করবো ভি স্কয়ার বাই আর হয়ে যাব একটা ইকুয়েশন থেকে তিনটা আইবে কোনো অসুবিধা নাই এটার থেকে এটা একটা মুখস্থ রাখলেই হইব পি ইকুয়াল টু ভিআই বুঝা গেছে ক্লিয়ার মনে থাকবো তো আচ্ছা বেশি আর ইয়ে করতেছি না যে এটা গিয়া তোমরা ম্যাটেরিয়াল সব আছে আচ্ছা একটু আগে আমরা 1 ওয়াট পড়ছিলাম তো হোয়াট ডু মিন বাই 1 ওয়াট 1 সেকেন্ডে 1 জুল কাজ করলে 1 ওয়াট কিন্তু এখন ওয়াটের আরেকটা ডেফিনেশন আমরা শিখব পি ইকুয়ালস টু আমরা কিটা শিখছি ভিআই তাহলে পি এর ইউনিট কিটা 1 ওয়াট ইকুয়াল টু ভি এর ইউনিট কিটা 1 ভোল্ট ইনটু কত হইব 1 অ্যাম্পিয়ার তাহলে এটা আরেকটা ডেফিনেশন হয় হোয়াট ডু ইউ মিন বাই 1 ওয়াট তাহলে 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে
1 ওয়াট পাওয়ার হয় ওই যে কইছে if the potential difference between the two terminals of an electric device is 1 volt and current of 1 ampere flows through it then the power of the device is said to be 1 watt যদি তুমি একটা ডিভাইস বাজার থেকে কিনে আনো যেটার পাওয়ার হইতাছে 9 ওয়াট এর মানে কি তা কইছে এর মানে হইতাছে তারে কতটুক পটেনশিয়াল ডিফারেন্সে রাখতে লাগবো 9 ভোল্ট পটেনশিয়ালে ওই দেখো না 9 ওয়াট যদি হয় তাহলে কতটুক পটেনশিয়াল ডিফারেন্সে রাখতে লাগবো 9 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্সে এবং রাখলে পরে তার মধ্যে দিয়ে কতটুক কারেন্ট যাব 1 এম্পিয়ার কারেন্ট যাব আরেকটা ভাবে কইতে পারি এখানে 3 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স রাখলে 3 এম্পিয়ার কারেন্ট যাব একই কথা অনেক ভাবে কোন যায় তাহলে 3 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্সে যদি একটা বাল্বরে রাখো এবং এই বাল্বের মধ্যে দিয়ে যদি 3 এম্পিয়ার কারেন্ট যায় তাহলে ওই বাল্বের পাওয়ার কত 9 ওয়াট বিভিন্নভাবে কোয়া যায় কোনো অসুবিধা নাই ঠিক আছে তো তোমরা এক্সামে খালি 1 ওয়াটই আইব তাহলে 1 ওয়াট হোয়াট ডু ইউ মিন বাই 1 ওয়াট দিলে তোমরা এটা দিবাই না তোমরা কোনটা দিবাই 1 সেকেন্ডে কত জুল কাজ করে 1 ওয়াট যদি কয় হোয়াট ডু ইউ মিন বাই 250 ওয়াট তাহলে কইবা যে 250 ওয়াট মিন্স ইন অ্যান ইলেকট্রিক্যাল ডিভাইস ইন অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট এ ডিভাইস ওয়ার্কস 250 জুল ইন 1 সেকেন্ড বাস সিম্পল ঠিক আছে জোলে দিমু আর কি ডেফিনেশনটা কিসে দিমু জোলে দিয়ে দেবো আচ্ছা হোয়াট ইজ ওয়াট আওয়ার আচ্ছা এখন দেখো এতক্ষণ ধরে আমরা ওয়াট ওয়াট পড়লাম এখন আই গেছে ওয়াট আওয়ার তাহলে ওয়াট আওয়ার কি আর পাওয়ারের ইউনিট হইব নি ওয়াট আওয়ার পাওয়ারের ইউনিট কিটা ওয়াট তাহলে ওয়াট আওয়ার তো পাওয়ারের ইউনিট না তাহলে ওয়াট আওয়ার অন্য কিছুর ইউনিট কার ইউনিট দেখো পি ইকুয়াল টু কিটা আসিল ই বাই টি এনার্জি বাই টাইম তাহলে এখান থেকে এনার্জি ইকুয়াল টু কিটা লেখা যায় পাওয়ার ইনটু টাইম তাহলে টাইম মাল্টিপ্লাই হইতাছে এটা কার ইউনিট এটা এনার্জির ইউনিট জোলও আবার এনার্জির ইউনিট ওয়াট আওয়ারও আবার এনার্জির ইউনিট কিলো ওয়াট আওয়ারও ঠিক আছে আরে ওয়াট ইনটু আওয়ার নানি মানে পাওয়ার ইনটু টাইম এই যে পাওয়ার ইনটু টাইম ঠিক আছে তাহলে তোমারে যদি কয় হোয়াট ডু ইউ মিন বাই 1 ওয়াট আওয়ার কিচ্ছু না সিম্পল 1 ওয়াট আওয়ার মানে হইতাছে একটা ডিভাইস যার পাওয়ার হইতাছে 1 ওয়াট হে কত সময় অবধি চলছে 1 ঘন্টা চলছে the amount of electric energy consumed when an electric device with a power of 1 watt operates 1 hour is called 1 watt hour ঠিক আছে এটা আওয়ারে গেছে কি আর কি বিষয়টা তাহলে 1 ওয়াট আওয়ার মানে কিটা একটা ডিভাইস যার 1 ওয়াট পাওয়ার হে কত সময় চলছে 1 ঘন্টা তাহলে 1 কিলোওয়াট আওয়ার কিটা একটা ডিভাইস যার ওয়াট হইতাছে কত মানে পাওয়ার হইতাছে কত 1000 ওয়াট ওই যে 1 কিলোওয়াট হইছে না দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউমড when ইলেকট্রিক ডিভাইস উইথ এ পাওয়ার অফ 1000 ওয়াট কত সময় লেগে চলছে 1 ঘন্টার লেগে চলছে তার পাওয়ার এনার্জি কত কইমু 1 কিলোওয়াট আওয়ার এটা এনার্জির ইউনিট ঠিক আছে এনার্জির ইউনিট খেলে গিয়া ওই যে এটা মনে রাখবা ই ইকুয়াল টু পি ইনটু টি কারণ এই জায়গাটাই আমরা বিশেষ দরকার ওই যে কইছি না পাওয়ারের জায়গা থেকে আমরা দরকার কারণ অঙ্ক যখন করবো আমরা ইটি লাগবো আমরা বুঝতে পারছো আচ্ছা এখন এই জিনিসগুলা কেলিগা পড়তেছি এটা না ঠিক আছে এই জায়গাটা আচ্ছা এটা পরে বুঝবো রিলেশনশিপ বিটুইন ওয়াট আওয়ার এন্ড জোল আগে পরে বুঝবো আগে আমরা এটা দেখিলাই ওই যে 1 কিলোওয়াটটা দেখিলাই 1 কিলোওয়াট আওয়ার এই জিনিসটা আসলে কিতা বুঝাইতেছে 1 কিলোওয়াট আওয়ার ঠিক আছে 1 কিলোওয়াট আওয়ার বিষয়টা কিতা আগে বুঝি আমরা 1 কিলোওয়াট বিষয়টা একটু আমরা আবার ভালো করে বোঝার চেষ্টা করি ঠিক আছে তাহলে 1 কিলোওয়াট আওয়ার এই জিনিসটা বেসিক্যালি কি বুঝাইতে চাইতেছে 1 কিলোওয়াট আওয়ার তাহলে 1 কিলোওয়াট আওয়ার মানেই হইতাছে 1 বিওটি এই জায়গাটা আগে ক্লিয়ার করো তাহলে 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু যে 1 বিওটি জিনিসটা আমি আরেকটু ক্লিয়ার করে তোমরা বুঝাইতাছি দেখো 1 কিলোওয়াট ইকুয়াল টু 1 বিওটি কোন সময় হইব বা সব সময় হইব যদিও যখন আমরা একটা সার্কিট বানাইবো আমি একটা সার্কিট একটা সুন্দর করে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি দেখো জিনিসটা বুঝো তাহলে একটা সার্কিট আমি লইলাম যেটার মধ্যে একটা বাল্ব লাগানো আছে এই বাল্বটা গ্লো হইতেছে এই বাল্বটার মনে করো পাওয়ার নিয়ে নিলাম কথার কথা 10 ওয়াট পাওয়ার নিলাম এখন এটারে মনে করো এটা সার্কিটের মধ্যে চলছে মনে করো 2 আওয়ারের লিগা কত সময়ের লিগা 2 আওয়ার লিগা 2 ঘন্টার লিগা এখন তোমারে কইছে যে তার এনার্জি বাইর করতে এনার্জি কনজাম্পশন তাহলে এনার্জি ইকুয়াল টু আমরা কিটা করবো এনার্জি ইকুয়াল টু কিটা লিখবো আমরা এনার্জি ইকুয়াল টু পি ইনটু টি আমরা জানি এটা পাওয়ার ইনটু টাইম তাহলে পাওয়ার ইনটু টাইম যখন করবো পাওয়ার কত দিছে পাওয়ার দিছে আমরা 10 ইনটু টাইম কত করবো টাইম দিতেছে আমরা 2 আওয়ার ডিভাইডেড বাই নাই বাদ দাও তাহলে এখানে আইতাছে কত আচ্ছা
একটা জিনিস আগে বুঝো, তাহলে এনার্জিটারে আমরা দুইটা ইউনিটে বার করতে পারি, একটা হইতেছে জোলে, একটা হইতেছে আমরা ওয়াট আওয়ারে বাইর করতে পারি। তাহলে যখন এনার্জিটারে আমরা জোল বা ওয়াট আওয়ার থেকে বাইর করবো, বা আরেকটা ইউনিটে বাইর করতে পারি কিটা, কিলো ওয়াট আওয়ার। তাহলে যখন তুমি কিলো ওয়াট আওয়ারে এনার্জিটার ইউনিট বাইর করবা, সবসময় মনে রাখবা যে ওয়াট থেকে তারে আগে কনভার্ট কইরা কিলো ওয়াটে নিতে লাগবো, নাইলে তুমি কিলো ওয়াট আওয়ারে তার ভ্যালুটা বাইর করতে পারতে না। তাহলে এখানের মধ্যে 10 ওয়াট যখন দিছে, 10 ওয়াটরে আমরা কত কিলো ওয়াট লিখবো, এটা কিভাবে লিখবো, এটারে কনভার্সনটা এইভাবে করতে পারি যে 1000 ওয়াট ইকুয়াল টু হইতাছে 1 কিলো ওয়াট, জানি আমরা। তাহলে 1 ওয়াট ইকুয়াল টু কত, 1/1000। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 10 ওয়াট ইকুয়াল টু কত, 1/1000 ইন্টু 10, তাহলে ইকুয়াল টু কত, 10/1000 কত কিলোওয়াট। তাহলে 10/1000 কিলোওয়াট মানে কত, এখানে 0 কাটলে 1/100 মানে 1/100 রাখি তো, 1/100 কিলোওয়াট। তাহলে আচ্ছা, আরেকটা জিনিস এখানের মধ্যে মেনশন করি আমি, মনে করো এই ডিভাইসটা তো চললো, আর এই ডিভাইসটা তোমার পাওয়ার দিয়ে দিছে, ইউনিট দিয়ে দিছে, মানে আমরা যে ঘরে কনজামশন করি, আমরা কই না যে 10 টাকা ইউনিট, 12 টাকা ইউনিট, 15 টাকা ইউনিট। তাহলে এখানের মধ্যে ইউনিটটা ধরে নাও যে এটা কথার কথা 20 রুপিস, ঠিক আছে, 20 রুপিস পার ইউনিট কনজামশন রেট আর কি। আচ্ছা, তাহলে এখানের মধ্যে 1/100 কিলোওয়াট আইছে, তাহলে এটারে কিলোওয়াট এখন আই গেছে, এখন তাহলে কিলোওয়াটের লগে আওয়ার মাল্টিপ্লাই করে দেবো, তাহলে 1/100 ইন্টু হইতেছে 2, তাহলে কত আইতেছে, 2 দিয়া কাটলে এখানে আইতেছে 1/50, ঠিক আছে নি। তাহলে 1/50 কিতা আইব, এটা কিলো ওয়াট আওয়ার। তাহলে এই যে জিনিসটা আইছে, এটা কিতা, এটাই হইতেছে আমার এনার্জি, আর এটারই আমরা কিতা কই, বিওটি, কারণ এই জিনিসটার ইউনিট কিতা, কিলোওয়াট আওয়ার, আর কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু কিতা 1 বিওটি। তাহলে এই জিনিসটা কিতা, বিওটি আইছে। আর তোমার প্রশ্নের মধ্যে দিয়া দিছে যে 1 বিওটি মানে 1 বিওটি ইকুয়াল টু হইতেছে 1 ইউনিট কনজাম্পশন রেট কত, 20 রুপিস। তাহলে এখানে কতটুকু কনজাম্পশন আইছে, 1/50 কিলোওয়াট। আচ্ছা, 1/50 কিলোওয়াট ধরতাম না এটারে, নাহলে আরেকটা কাজ করি না, এটারে একটা কাজ করি, এটারে জিনিসটা চেঞ্জ করে দিই, আর একটু বুঝা সুবিধা হইব তোমরা। এটারে 1000 করে দিই, 1000 ওয়াট করতে হয় নি। আচ্ছা, 1000 ওয়াট 100 ওয়াট করে দিই, 100 ওয়াট, আর এটারে দিলে 20 আওয়ার, তাহলেও আমরা জিনিসটা একটু বুঝা আইব, মানে ইউনিটটা সুন্দর করে আইব আর কিছু না। তাহলে এখানে যদি আমরা 100 ওয়াট করি, একটু দেখো এটা চেঞ্জ করবো আমি এখানের মধ্যে, কিচ্ছু না, জাস্ট এই জায়গাটা চেঞ্জ হইব যে ওই 100 ওয়াট ইকুয়াল টু কত কিলোওয়াট, 100/1000, ডিভিশন হয়ে যাব 1000 দিয়ে, আর কিছু না, কিলো ওয়াট আওয়ার। তাহলে এখানে এটারে কাটলে কত হইব, 1/10 কিলো ওয়াট আওয়ার। তাহলে এখানে জাস্ট এটারে আমরা চেঞ্জ করে কিটা লিখতে পারি, এটারে চেঞ্জ করবো যে 1/10 ইন্টু কিলো ওয়াট আওয়ারে আছে, ও আওয়ার না, কিলোওয়াট, ঠিক আছে, কিলোওয়াট, এটা কিলোওয়াট, আর ইকুয়াল টু ইন্টু কত হইব, ইন্টু হইব 20। তাহলে এখানে 10 দিয়ে 20 কারে 2, এই যে আইছে 2 কিলো ওয়াট আওয়ার, অর এটা লেখা যায় 2 ইউনিট। এখন বুঝছো না জিনিসটা, তাহলে 2 ইউনিট আইতাছে, এনার্জি কত, 2 ইউনিট বা 2 কিলো ওয়াট আওয়ার। তাহলে 2 ইউনিট আইব, 1 ইউনিটের তোমার টাকা কত দিছে, 20 টাকা। তাহলে 1 ইউনিট যদি 20 টাকা হয়, তাহলে 2 ইউনিট কত হইব, 40 টাকা। বুঝতে পারছো না জিনিসটা? তাহলে তোমার ওই ডিভাইসটারে যদি 100 ওয়াটের হয় বাল্ব, এটা যদি 20 ঘন্টা চলে, তাহলে হে কত টাকা বিল আনবো, 20 ঘন্টা চলার 40 টাকা বিল আনবো। কেমনে আনছি, ওই ইয়েটা দিয়ে, এনার্জি কনজাম্পশন দিয়ে, এনার্জি ইকুয়াল টু পাওয়ার ইনটু টাইম, আর পাওয়ারটা কোন রানে থাকবো, কিলো ওয়াট ইউনিটে থাকবো পাওয়ারটা, ঠিক আছে, ওয়াটে থাকবো না, তোমার ওই কি কয়টারে ধরতে পারো, না ওয়াটে থাকবো না অন্য কোনো ইউনিটে থাকবো, এটা শুধু কিলো ওয়াটে থাকবো। তাহলে এই জিনিসটারে একটু সিম্পলিফাইড করতে পারি, ওই 1000 দিয়ে ডিভিশনটারে না করে এখানে ডাইরেক্ট 1000 দিয়ে ডিভিশন রাখতে পারি। তাহলে এই জিনিসটারে আমরা এখানে কি লিখতে পারি, পি ইন্টু টি বাই 1000, কারণ এখানের মধ্যে দেখো p/1000 করতেই লাগে, পাওয়ার/1000 করতেই লাগে না, আমার তেলিকা পাওয়ার/1000 করতে লাগে, কারণ পাওয়ারটা সবসময় দিয়ে দেবো ওয়াটে। তাহলে ওয়াট থেকে কিলো ওয়াটে নিতে গেলে 1000 মাল্টিপ্লাই ডিভাইড ইন্টু টাইম। তাহলে এখানে আলটিমেটলি জিনিসটা কি আইতাছে, পি ইন্টু টি বাই 1000, বুঝা গেছে। এবং এটারই আমরা কিতা কই, বিওটি, বুঝা গেছে না জিনিসটা। আচ্ছা, নেক্সট যে জিনিসটা হইতাছে, এটা ওইখানের রিলেশনশিপ বিটুইন ওয়াট আওয়ার অ্যান্ড জোল, ওয়াট আওয়ার এবং জোলের মধ্যে সম্পর্ক। তাহলে এই সম্পর্কটা আমরা কেমনে বাইর করতে পারি। তাহলে ওয়াট আওয়ার দেখো, আমরা ওয়াটের রিলেশনটা কেমন দেখছিলাম, 1 ওয়াট ইকুয়াল টু 1 জোল বাই 1 সেকেন্ড, এরকম ভাবে দেখছিলাম। আচ্ছা, তাহলে 1 জোল ইকুয়াল টু কিটা লিখতে পারি, 1 ওয়াট ইন্টু 1 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এইখানে কত দিছে, ওয়াট আওয়ার দিছে, তাহলে সেকেন্ডে চেঞ্জ হইয়া কিটা হইব, আওয়ার হয়ে যাব। তাহলে সেকেন্ড চেঞ্জ হয়ে যদি আওয়ার হয়, তাহলে আমরা জানি কিটা 1 আওয়ার ইকুয়াল টু কত সেকেন্ড, 3600 সেকেন্ড। কেমনে, আরে 60 × 60 আনি, 1 আওয়ার ইকুয়াল টু কত, আই রে ভগবান,
তাহলে 1 আওয়ার ইকুয়াল টু হইতাছে 60 মিনিট, তাহলে এটা লেখা যায় 60 ইনটু 60 সেকেন্ড, এমনি লেখা যায় না, তাহলে 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ড যদি হয়, তাহলে এখানে যদি আমরা লিখি 1 ওয়াট আওয়ার ইকুয়াল টু কত জোল, কত জোল যদি লিখি, তাহলে এখানে জাস্ট কনভার্সন কিটা করবো, 1 ওয়াট তো 1 ওয়াট থাকবো, ইনটু আওয়ারটা কিটা হয়ে যাব, আওয়ারটা হয়ে যাব 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড ইকুয়াল টু কত হইব 3600 জোল। তাহলে 1 ওয়াট আওয়ার ইকুয়াল টু কত জোল, 3600 জোল। এখন বুঝতে পারতেছো না কেলিগে আমরা ওয়াট আওয়ারে কনভার্ট করতেছি, যেমন এখন যদি আর এই জিনিসটা কিলো ওয়াট আওয়ার, ঠিক আছে, দেখো এরপরেই আছে আমরা, আমি বুঝাইতেছি যে বিওটিতে খেলিগা নেই আমরা, তাহলে এখন যদি হয় এখানে কিলো ওয়াট আওয়ার, তাহলে কিলো ওয়াট আওয়ার ওইলে কি হইব, আরো 1000 বাড়ি যাব, আরো 1000 বাড়ি যাব না জিনিসটা, এই দেখো 1 কিলো ওয়াট আওয়ার, এটা যদি কনভার্ট করি 1 কিলো ওয়াট ইকুয়াল টু কত ওয়াট, 1000 ইনটু আওয়ারে চেঞ্জ করলে সেকেন্ডে নিলে কি দেব 60 ইনটু 60, তাহলে আলটিমেটলি কত আইতাছে 1000 ইনটু 3600, এটা কি দেব জোলে হয়ে যাব ইউনিটটা পুরাটা, তাহলে এখান টু কত হইতাছে 36 ইনটু 10 টু দি পাওয়ার কত 3 2 5 5 জোল, এটারে আবার লেখা যায় 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 5 জোল, 10 টু দি পাওয়ার 5 জোল। বুঝতে পারছো না, তাহলে এই যে জিনিসটা আইছে, এই জিনিসটা আমার জোলে আইতাছে, তাহলে এতটুক এনার্জি কনজাম করতেছে, তাহলে এখন যদি তুমি সবগুলা ডিভাইস ঘরের মধ্যে যা যা কানেক্টেড আছে সবগুলা ডিভাইস যদি তুমি সেকেন্ডে মাপা শুরু করো এবং ওয়াটে মাপা শুরু করো, দেখো জিনিসটা কতটুকু ভ্যালু আইতাছে। আমার ঘরের মিটার হইতাছে অতটুকু বড়, এর মধ্যে তার এই জায়গাটা হইতাছে ডিজিটাল ইয়েটা, ওই ডিজিটাল জায়গাটা আর কিছু যেখানের মধ্যে রেটিংসটা আয়, তাহলে আমি কিতা করবো, আমি এই জিনিসটারে এক সেন্সে আমি কই লিতে পারি কত 1 কিলো ওয়াট আওয়ার। তাহলে এত ছোট জিনিস আর এত বড় জিনিস কোনটা প্রেফার করবো আমরা, এটা বেশি প্রেফার করবো। এই লিগে এইখানের মধ্যে মনে করো আজকে মনে করো আমার ঘরের আইলো কথার কথা 50 ওয়াট, ঠিক আছে 50 কিলো ওয়াট, 50 কিলো ওয়াট আওয়ার এটা আইলো মানে 50 ইউনিট, এটা মানে কি তা 50 ইউনিট, তাহলে 50 ইউনিট যে আইছে, তাহলে 50 ইউনিটটা আমরা খুব ইজিলি কই লিতে পারতাছি 50 ইউনিট, কিন্তু আজকে যদি তুমি 50 কিলো ওয়াট আওয়ারে কনভার্ট করো 3.6 ইনটু 10 টু দি পাওয়ার ইনটু আবার 50, কারণ এটা 1 এর লিগে বেরিয়েছে, তাহলে 3.6 ইনটু 50 ইনটু 10 টু দি পাওয়ার 5 নি এটা না 6 হইব, 10 টু দি পাওয়ার 6 হইব, 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 জোল। তাহলে এটা কনভার্ট করে দেখো এটা কত বড় ভ্যালু আইবো, তাহলে বিশাল বড় ভ্যালু আইবো, এখানে তো পয়েন্টও আইতো না, জিনিসটা আরো বড় হইব, 10 টু দি পাওয়ার 6 মানে কি তো 6টা জিরো হইব, তাহলে এতটুক জায়গার মধ্যে কি এটা আমরা আড়াইতে পারবো, অসম্ভব, কোনো সময় আমরা পারতাম না। তাহলে এই কারণেই আমরা সব সময় জোল রে কনভার্ট করি কিসে, জোল রে কনভার্ট করি আমরা ওই মানে ওয়াট আওয়ারে, আর ওয়াট আওয়ার থেকে আরো প্রেফারেন্স আমরা নেই কিটার মধ্যে কিলো ওয়াট আওয়ারে, যেন জিনিসটা আরো ছোট হয়, ছোট হইলে আমরা ক্যালকুলেশনটা সুবিধা হইব, আর ওই কিলো ওয়াট আওয়ার ইকুয়াল টু হইতাছে কিটা ওই বিওটি, ঠিক আছে। তাহলে তোমার যত আইব না নি ইকুয়াল টু পি ইনটু টি করে যা আইব এটা জাস্ট ডিভাইডেড বাই 1000 করে দিবাই, আর এটারই লিখবাই তুমি বিওটি, তাহলে বিওটি ইকুয়াল টু হইতাছে পি ইনটু টি বাই 1000, একই কথা, কোনো ধরনের কোনো তফাৎ নাই, সেম জিনিস। বুঝতে পারছো ক্লিয়ার জিনিসটা? আচ্ছা আচ্ছা, এটা লাস্ট লোডশেডিং। হোয়াট ডু ইউ মিন বাই লোডশেডিং? লোডশেডিং মানে কি তা কারেন্ট যাওয়া, কারেন্ট কাটা, ঠিক আছে, খুব বেশি হয় আমরা এদিকে, ঠিক আছে। ইফ দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিক এনার্জি রিকোয়ার্ড in a certain area cannot be produced by the power station due to some reason, then the supply of electricity of that area is stopped. This is called load shedding. মানে তোমার মনে করো কোনো একটা এরিয়া আছে, কোনো একটা জায়গার মধ্যে তুমি থাকো, যেখানের মধ্যে এতটুক পাওয়ার হে দিতে পারেন না গভর্নমেন্টে, তাহলে তখন কিটা করবো, অনেক জায়গা অনেকবার ব্রেক করে দেবো, মানে কারেন্ট বন্ধ করে রেখে দেবো, সার্কিট ব্রেক করে দেবো, মানে এটারই আমরা কই লোডশেডিং, যখন প্রপার অ্যামাউন্ট অফ এনার্জি আমরা সাপ্লাই করতে পারি না, এই কারণে যায়। অন্য তো XYZ রিজন থাকতেই পারে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখন নিউমারিক্যাল গুলা, ঠিক আছে, ফর্মুলাটি মনে আসেনি, একটা ফর্মুলা হইছে পি ইকুয়াল টু কিটা ভিআই, পি ইকুয়াল টু হইতাছে ভি স্কোয়ার বাই আর, পি ইকুয়াল টু হইতাছে আই স্কোয়ার আর, ঠিক আছে। আর 1 বিওটি ইকুয়াল টু কত, পি ইনটু টি বাই 1000, এই চারটা ফর্মুলাই গেছি লাগবো আমরা, ঠিক আছে। প্রথম প্রশ্ন, what will be the current drawn by an electric bulb of 40 watt when it is connected to a source of 220 volt? 220 ভোল্ট সোর্সের মধ্যে যখন একটা বাল্ব রে কানেক্ট করলাম এবং বাল্বটার যদি পাওয়ার হয় 40 ওয়াট, তাহলে বাল্বের মধ্যে দিয়া কতটুকু কারেন্ট যাইতেছে, তাহলে তাহলে কোনটা লাগাইমু, P equals to VI, P equals to VI, তাহলে P কত দিছে
40, ভি কত দিছে 220 ইনটু আই, তাহলে আই ইকুয়ালস টু কত আইতাছে 40/220, 0 0 কাটো, 4 দিয়া কাটলে না 2 দিয়া কাটো, 2 2 যা 4 আর 11, তাহলে আই ইকুয়ালস টু কত আইতাছে 11 দিয়ে ভাগ করলে কত আইতাছে 0.18 নি 18 এম্পিয়ার, 0.18 এম্পিয়ার। ঠিক আছে 11 কে 11 11 মনে হয় 11, এরপরে কত থাকে 9 থাকে, তাহলে 90 হইব, ওই 8 8 11 8 যা 88 2 থাকবো, এরকম করে চলতে হবে, তাহলে 0.18 এম্পিয়ার। ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন, এটা নেই নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা নেক্সট হইতাছে কিটা, না এটা বেশি গেছে গিয়া, কি কইছে an electric bulb rated 220 ভোল্ট 100 ওয়াট, মানে একটা বাল্ব আছে ঠিক আছে যার গায়ে লেখা আছে কত 220 ভোল্ট আর 100 ওয়াট লেখা আছে, এটার মানে কি দা হে 220 ভোল্টে চলে এবং তার পাওয়ার হচ্ছে 100 ওয়াট। when it is operated on 110 ভোল্ট the power consumed will be, তাহলে তারে যখন 110 ভোল্টে আমরা কাজ করব তখন তার পাওয়ার কতটুকু কনজিউম করব, নরমালি হে পাওয়ার কতটুকু কনজিউম করে 100 ওয়াট, তাহলে কইছে তারে যখন কানেক্ট করবো কত 110 ভোল্টে তখন কতটুকু পাওয়ার হইব। ঠিক আছে তাহলে এই পাওয়ার যদি আমরা বাইর করতে চাই আমরা আগে তার কিটা বাইর করতে লাগবে জানো নি, এই সার্কিটটার মধ্যে আগে তার কি বাইর করতে লাগবো, তার আগে বাইর করতে লাগবো পাওয়ার কইছে না নি রেজিস্ট্যান্স বাইর করতে লাগবো। ভেরি গুড দেখিয়া কইরে নি দেখিয়া কইছ না, তাহলে আগে রেজিস্ট্যান্স বাইর করতে লাগবে, দেখো কেমনে বাইর করলাম, তাহলে রেজিস্ট্যান্স যদি বাইর করি আমার কাছে ভি দিছে ডাব্লিউ দিছে আর বাইর করতাম কোন ফর্মুলা লাগাইমু, ডাব্লিউ ইকুয়াল টু মানে সরি পি ইকুয়াল টু কিটা লাগাইমু ডাব্লিউ না পি দিছে, পি ইকুয়াল টু হইতাছে ভি স্কয়ার বাই আর, আর লাগে আমরার এখান থেকে আর ইকুয়াল টু কত হইব ভি স্কয়ার বাই পি, তাহলে ভি কত দিছে 220 বাই ও ইনটু 220 স্কয়ার না নি ডিভাইডেড বাই কত হইব কত 100, 0 0 0 0 খাটো, তাহলে কত হইতাছে 484 ওহম। ঠিক আছে 484 ওহম, তাহলে 484 ওহম যদি আই পড়ে তার কিটা আইছে এটা রেজিস্ট্যান্স, এখন তার এক কিটার মধ্যে কানেক্ট করছে হইছে 110 ভোল্ট, এখন হচ্ছে নতুন পাওয়ার কত, তাহলে সেম এই ফর্মুলাই লাগিয়ে দিব আবার, তাহলে নতুন পাওয়ার ওখানে পি ইকুয়াল টু কিটা হইব ভি স্কয়ার বাই আর, তাহলে তার আর জানিলেই সি পার করে লিমু, তাহলে ভি কত 110 নতুন ভোল্ট নতুন ভোল্টেজ ইনটু কত 110 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত 484। ঠিক আছে তাহলে 484 এর কিটা লেখা যায় 22 ইনটু 22, শর্টকাট দেখো অঙ্ক করার টেকনিক, তাহলে এখানে 11 দিয়ে কাটা যাব, এটা একটা কাজ করো এই জায়গাটারে সুবিধার লেগে খালি এটি সুবিধার লেগে করতেছি আমরা, এখানে কত আসলো 1110 ইনটু 1110 না নি, তাহলে এখানে 11 ইনটু 11 ইনটু 100 হইব 11 ইনটু 11 ইনটু 100, তাহলে এটারে এখন কাটা দিব মজা করিয়া, তাহলে 11 দুগুণা 22 11 দুগুণা 22, তাহলে 2 দুগুণা 4, তাহলে 4 25 100, তাহলে কত আইতাছে পাওয়ার 25 ওয়াট। সুন্দর আছে মজা লাগে, ঠিক আছে সহজ প্রচন্ড সহজ এই অঙ্কগুলা, খুব সহজ, খালি ফর্মুলা বয় দেয় আর অঙ্ক বের করতে, ঠিক আছে ফর্মুলা বয় দেয় আর অঙ্ক বের করতে। ঠিক আছে এর এর রেডিও সেট, ঠিক আছে এর রেডিও আল্লাহ রেডিও কই আইছে, a radio set of 60 watt runs for 50 hours, how much electric energy is consumed, find the value in joule, joule কইছে ভ্যালুটা বাইর করতাম তাই তো, তাহলে রেডিও সেট কইছে রেডিও সেট অফ 60 ওয়াটস রানস ফর 50 আওয়ার্স, তাহলে 60 ওয়াট কত ঘন্টার লিগা চলে 50 ওয়াটের লিগা, ঠিক আছে তাহলে আমরা এনার্জি বাইর করলে মুতার, তাহলে এনার্জি ইকুয়াল টু কিটা পি ইনটু টি, তাহলে পাওয়ার ইনটু টাইম হইলে পাওয়ার কত দিছে 60, টাইম কত 50, আচ্ছা ইউনিট কিটা হইছে জোলে বাইর করতাম, তাহলে আওয়ারে হইতো না সেকেন্ডে নিতে লাগবে, তাহলে 50 ইনটু যেটা আইব দ্যাট উইল বি অত জোল, সময় নাই আমরা, ঠিক আছে তাহলে এত জোল হয়ে যাব তার কিটা ইলেকট্রিক্যাল এনার্জি, কারণ এনার্জি ইকুয়াল টু পাওয়ার ইনটু টাইম, বুঝা গেছে ঘরে কইরা আনসারটা বের করবে। আচ্ছা আনসারটা কইলেও তবু 0.06, এই জোলে 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 কো জোলে বহুত বড় হইব, 16
6 জোল না নে অত জোল আইব ঠিক আছে জোলে ঠিক আছে আর ওয়াটে নিলে তো এটা শুট হয়ে যাব ঠিক আছে নেক্সট কোশ্চেন হুইচ ইউজেস মোর এনার্জি কোনটা বেশি এনার্জি ইউজ করতেছে একটা দিছে 250 ওয়াট টিভি or 120 watt toaster in 10 minutes 1 kita 1 minute হইব মিনিট এটা ওই 1 মিনিট হইব ঠিক আছে 250 ওয়াটের টিভি একটা কত সময় ধরে চলছে 1 মিনিট আর 120 ওয়াটের টোস্টার কত সময় লেগে চলছে তাহলে কোনটায় বেশি এনার্জি নিতাছে কনজিউম করে বাইর করতাম ঠিক আছে তাহলে এনার্জি ইকুয়াল টু কিটা পাওয়ার ইনটু টাইম তাহলে পাওয়ার কত দিছে প্রথমটার 250 ইনটু টাইম কিটা কইবো সেকেন্ডে তাহলে 60 তাহলে কত হইতাছে 6 25 এ 4 25 এ 100 6 25 এ 50 তাহলে কয়টা জিরো আরো দুইটা জিরো ঠিক আছে তাহলে এত জোল আইছে তার কত আইব 120 ইনটু কত আইব 10 ইনটু 60 তাহলে 6 12 72 72 আর কয়টা জিরো তিনটা জিরো তাহলে কোনটা বেশি এটা বেশি না এটা 7200 এটা 15000 ঠিক আছে তাহলে হ্যাঁ তাহলে টিভি ও না না 72000 72000 তাহলে এখানে ভুল হয়েছে কিছু এখানে 1 মিনিট হইতো না 1 আওয়ার হইতে পারে এটা 1 আওয়ার ওই 1 আওয়ার আস্তে 1 আওয়ার হইব এটা ঠিক আছে তাহলে 1 আওয়ার হইলে এটা কত হইব ইনটু 60 তাহলে ইনটু 60 হইলে আরো ইনটু 60 হইব তাহলে 6 15 কত 90 90000 ঠিক আছে 90000 এটা 72000 এখন হইতাছে টিভি সেট আনসার আইব ঠিক আছে তাহলে টিভি বেশি পাওয়ার কনজিউম করে কত কনজিউম করতেছে 90000 জোল কত সেকেন্ডে এতটুক 1 সেকেন্ডে করতেছে তাহলে তার পাওয়ার পাওয়ার আই যাব 90000 ওয়াট আই যাব মানে আসলে অতটুক 1 সেকেন্ডে করেন না এটা তো ডাইরেক্ট একসাথে ভ্যালুটা আইছে আর কি ঠিক আছে মানে হে নরমালি 1 ঘন্টা ইউজ হইছে অতটুক ঠিক আছে তাহলে তার পাওয়ার যদি আমরা কনজিউম করি 1 সেকেন্ডে ওয়াট দিয়ে আমরা বুঝবো এখানে ওয়াট দিছে তো তাহলে আমরা ডেফিনেশনটা আসলে আওয়ার দিয়া দিছি আমরা এটা ডিফাইন করতে পারতাম না কত সেকেন্ডে কারণ যদি কইতো এত ওয়াট 1 সেকেন্ডে দিলে কইলাম না 250 জুল 1 সেকেন্ডে নেয় কিন্তু এখানে আওয়ার দিয়া দিছে কনজাম্পশন এরকম বাইরিত না যদি এই লেভেলটা দেখো তাহলে এটাতে তুমি হয়তো বা কইতে পারবা যে 90000 ওয়াট কনজিউম করে 1 সেকেন্ডে এটা কইতে পারো যে এতটুকু ব্যবহার ঠিক আছে 90000 জোল সরি 90000 জোল কনজিউম করে 1 সেকেন্ডে তাহলে তার ওয়াট এত ওয়াট ঠিক আছে এটা কি কইলি না মাথাও তো পাগল হয়ে গেছে হ্যাঁ কোনটা এটা তো সোজা আছিল রে এটা তো সোজা আছিল টিভি সেট আছিল না নি টিভি সেটের পাওয়ার এনার্জি বের করছে এনার্জি ইকুয়াল টু পাওয়ার ইনটু টাইম কইরা পাওয়ার দিছে 250 ইনটু টাইম দিছে 1 ঘন্টা 1 ঘন্টারে আমরা কনভার্ট করছি সেকেন্ডে তাহলে 1 ইনটু 60 ইনটু 60 তাহলে তার আইছে 90000 জোল আইছে আর হিটার আইছে কত ই ইকুয়াল টু পি ইনটু টি ঠিক আছে পি ইনটু টি তাহলে পি ইনটু টি যদি হয় তাহলে এটা কত আইছে 120 ইনটু 10 ইনটু 60 তাহলে তার আইছে কত 72000 জোল তাহলে কে বেশি কনজিউম করে 90000 এ করে তাহলে হেয়ার পাওয়ার বেশি ঠিক আছে মানে হেয়ার কনজাম্পশন বেশি এনার্জি বেশি পাওয়ার বেশি না কনজাম্পশন বেশি ঠিক আছে এখানে এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন একটু ক্লামজি প্রশ্ন একটু ব্যতিক্রমী প্রশ্ন several electric bulbs designed to be used on a 220 volt electric supply line are rated 10 watt many lamps can be connected in parallel with each other across the two wires of 220 volt the maximum allowance current is 5 ampere কখন কইছে কতটা ইলেকট্রিক বাল্ব ইউজ করা যাইব এটা টেটের মধ্যে প্রশ্ন আইছে টেট 2 জেনে দিছিলাম ঠিক আছে কইছে যে এরকম একটা পাওয়ার সোর্স আছে কত 220 ভোল্ট 220 ভোল্ট কারেন্ট যাইতেছে কত 5 এম্পিয়ার আর কিটা কইছে প্যারালাল না নেই আর কিছু দিছে নি 10 কইছে তার মধ্যে এরকম কইরা কতটা রেজিস্ট্যান্স আমরা লাগাইতে পারবো রেজিস্ট্যান্স না মানে কতটা বাল্ব লাগে নাম্বার অফ বাল্বস বের করতাম কতটা বাল্ব লাগাইতে পারবো আর একটা বাল্বের পাওয়ার কত দিছে 10 ওয়াট দিছে 10 ওয়াট পাওয়ার দিছে একটা বাল্বের তাহলে এই বাল্বগুলা লাগাইলে মানে কতটা বাল্ব লাগাইতে পারবো যাতে কইরা এই জিনিসগুলো স্যাটিসফাইড হয়
মানে 5 এম্পিয়ার কারেন্ট যেত আর 220 ভোল্ট হইতো। তাহলে এটা বাইর করতে গেলে দুইটা মেথড আছে, একটা ইজি একটা টাফ। কোনটা বুঝতে হয়? ইজি। তাহলে ইজি যদি বুঝতে হয়, শোনো, ইজি যদি বুঝতে হয় এখানে টোটাল দিছে কয়টা? 10 ওয়াট দিছে। তাহলে আমরা আগে এই সার্কিটের টোটাল পাওয়ার বাইর করে লাই। টোটাল পাওয়ার, তাহলে টোটাল পাওয়ার কত হইব? এই দুইটা দিয়ে পাওয়ার বেরিব না? তাহলে পাওয়ার ইকুয়াল টু কত? VI। তাহলে ভি কত দিছে? 220 ইন্টু 5 ইকুয়াল টু কত আইতাছে? 5 টু যা 10, 1 5 টু যা 10, 11। না না, আরেকটা 0, 1100 ইউনিট কিটা? ওয়াট। এত ওয়াট, তাহলে একটা কত? 10 ওয়াট। তাহলে বাক করে দাও, তাহলে নাম্বার অফ বাল্বস হয়ে যাও, শেষ। তোমরা ম্যাটেরিয়ালে তো কত বড় দিছে, ঠিক আছে? ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স বাইর করে দিছে, RN R1 ইত্যাদি করছে R টু দি পাওয়ার n। তাহলে এটা সোজা লাগছে তো? এটা সোজা লাগছে তো? ম্যাটেরিয়ালে বাড়ি দিয়ে এটা দেখিও, এটা ভালো লাগলে এটা করিও, আর ভিডিও দেখা নাইলে এটা তুলি লইও, ঠিক আছে? টোটাল আইসে ডিভাইডেড বাই যদি করো 10, তাহলে আনসার কত আইব? 110 বাল্বস, এতটা বাল্বস, ঠিক আছে? না এটা তো দিতাম না, ঠিক আছে? সব ইজি দিলেই লইব নি, একটু টাফ হতো শিখতে। A current of 4 amperes, current of 4 amperes flows through 12 volt car headlight bulb for 10 minutes. How much energy transferred over during this time? 4 ampere, তাহলে I equal to হইতাছে 4 ampere, আর ভোল্টেজ কত দিছে? 12 ভোল্ট, আর কত সময়ের লিগা? টাইম হইতাছে 12 মিনিটের লিগা। কিটা বাইর করতে কইছে? হাউ মাচ এনার্জি। সিম্পল, E ইকুয়াল টু পিটি। পিটি, তাহলে পিটি টিচার, তাহলে পিটি পিটি পিটি, তাহলে P ইকুয়াল টু হইতাছে VI ইনটু T। VI বিট ইকুয়াল টু বিট, তাহলে V কত? 12 ইনটু I কত? 4 ইনটু T কত? 12 নি না, সেকেন্ড। তাহলে যাইব কত হইব আনসার? কইলা একটু 12 12 144 আর 6 12 424, 24 ইনটু 144। পারছি না, কইলাম উত্তর কও। বহুত বড় 24। তাড়াতাড়ি কো, তাড়াতাড়ি কইতে সময় নাই ওখানে, পারতি না। 144 ইনটু 20 প্লাস 144 ইনটু 4 করে দাও, ভাঙ্গি লাইছি এটারে। তোমরা ফর্মুলা শিখো, তোমরা ওই যে ছোট ক্লাসে যে পাইছো এটা কিতা কয়, কিতা আসিল রে ফর্মুলাটির নাম? এডিটিভ, এরপরে আরো কিতা কিতা আসলো না? ওরকম আসলো না? A প্লাস B ইন্টু C ইকুয়াল টু কিতা A ইন্টু কিতা কিতা আসলো না? ওরকম হয়। A ইন্টু B ইন্টু C ইকুয়াল টু হইতাছে A ইন্টু B ইন্টু C। কিতা আসিল রে? এটি ম্যাথমেটিক্যাল ফর্মুলা যে কিতা কিতা আসিল, ঠিক আছে? মানে এটা এটা মাল্টিপ্লাই করলে সেম আই আর কি। মানে এখানে কিতা করছি দেখো, 144 রে 24 দিয়ে মাল্টিপ্লাই না নি, 24 রে ভাঙিয়ে দিছি, লেখছি 20 প্লাস 4 ইনটু লেখছি 144। তাহলে 144 একবার 20 লগে একবার 4 এর লগে, তাহলে ছোট হইল। তাহলে 144 দুগুণা কত করিলাই তোমরা উত্তর হইরাই না আমরা। 4 টু যা 8, 4 টু যা 8, 2 1 যা 2 0 প্লাস এখানে আইব 4 4 যা 16 17 আর এখানে 4 1 যা 4 5, তাহলে কত আইতাছে? এখানে আইতাছে তাহলে এখানে আইতাছে 6 15 13 14 4 এত হচ্ছে 1 3। কত এটা ইউনিট কিতা হইব? জোল। 3 4 5 6 জোল, ঠিক আছে নি আনসার? কিতা দিছে? কিলোওয়াটে নিছে, দরকার নাই তো, আমরা কইছে না তো কিলোওয়াটে নিতে পারবো। কিলোওয়াটে নিতে গেলে কিতা করতে লাগবো? কিচ্ছু না, কিলোওয়াটে নিতে গেলে খালি ডিভাইড করতে লাগবো, আর পাওয়ারটারে চেঞ্জ করতে লাগবো। পাওয়ার কত আইছে এখানের মধ্যে? ওই জায়গাটা পাওয়ার না নেই, ওই জায়গাটা, এটারে ডিভাইডেড বাই 1000 করতে লাগবো, আর কিছু না, ডিভাইডেড বাই 1000 করতে লাগবো, ঠিক আছে? তে থাকুক। এখানে আনসার কিতা দিছে? কিচ্ছুই তো না, ঠিক আছে? আর ক্যালকুলেশন যদি একটু ভুল থাকে দেখলেও ক্যালকুলেশন কোনো অসুবিধা নাই। নেক্সট, এ বাল্ব ইজ রেটেড 220 ভোল্ট। কয়টা বাজে? ওইটার মানে কয়টা বাজে? 7টা, ওই শেষ, মোটামুটি শেষ, ঠিক আছে? একদম পারফেক্ট টাইমিং এই শেষ হয়েছে। আমি তো 7:30 উঠতে মনে বাজে গেছে। এ বাল্ব ইজ রেটেড 220 ভোল্ট 100 ওয়াট, তার মানে কিটা? তার ভোল্টেজ কত? 220 ভোল্ট আর 100 ওয়াট। আচ্ছা, এরকম একটা প্রশ্ন আইতারে যে একটা বাল্বের গায়ে
220 ভোল্ট আর 100 ওয়াট লেখা, তাহলে তার মানে কিটা বুঝো তুমি? এক কথা হে 220 ভোল্টে হে কাজ করে, তার পাওয়ার 100 ওয়াট, তার রেজিস্ট্যান্স বাইর করতে পারমু, তার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যায় বাইর করতে পারমু, সব পারমু। তাহলে এটি সবটি সেন্টেন্সে লিখা দেবো যে তার মধ্যে দিয়ে কারেন্ট হতো, যার তার রেজিস্ট্যান্স হতো, মানে এই জিনিসটার, বুঝতে পারছো? তাহলে হ্যাঁ হ্যাঁ ইউনিট, এ বাল্ব ইজ রেটেড 200 ভোল্ট and 100 watt, what is its resistance? ওই তো বলছে রেজিস্ট্যান্স বের করতে হয়। তাহলে r ইকুয়াল টু কি হইব? v স্কয়ার বাই p। তাহলে v কত দিছে? 200 ইনটু 200 বাই পাওয়ার কত দিছে? 100, 0 0 0 0। তাহলে কত হইতাছে? 2 2 যা 4, 400 ওহম। রেজিস্ট্যান্স কত? 400 ওহম। হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স বাইরেছে? 5 cells bulb burns for 4 hours। এরকম 60টা বাল্ব, বার্ন মানে জ্বলা না, বার্ন মানে জ্বলা, মানে গ্লো হওয়া ওই জ্বলা, ঠিক আছে? এই বার্ন গ্লোজ হইব। 5 such bulbs glows for বা burns for 4 hours, 4 ঘন্টার লেগে তারা জ্বলছে না নি। হোয়াট ইজ দ্য উজ্জ্বল হয়? ইয়েস। হোয়াট ইজ দ্য ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউমড? ক্যালকুলেট দ্য কস্ট ইফ দ্য রেট ইজ 4.60 পার ইউনিট। কইছে যদি 4 টাকা 60 পয়সা হয় প্রতি ইউনিটে, তাহলে তুমি টাকাটা বাইর করো, যদি সে কত সময় লেগে চলে? 4 ঘন্টার লেগে। তাহলে আমরা কিতা বাইর করবো? এনার্জি, বিওটি, ঠিক আছে? তাহলে আমরা কেমনে বাইর করবো? ই ইকুয়াল টু আছে পি ইন্টু টি বাই কত? 1000, বা এটারে আমরা লিখতে পারি বিওটি ইকুয়াল টু একই কথা লেখা যায়। তাহলে পাওয়ার কত দিছে? 100 ইনটু টাইম কত সময় লেগা? 4, আর কিছু ইনটু হইব নি? ইনটু কেনিকা 60, ফার্স্টটা বাল্ব, তাহলে ফার্স্টটা বাল্ব ইনটু ফার্স্ট, টোটাল পাওয়ার আইছে না নি? এটা 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 60 ইনটু 60 না, এটা এনার্জির লাগা, এটা এনার্জি যখন জোলের লাগা তখন 60 ইনটু 60, এটা তো টাইম আওয়ারে হইব, ডিভাইডেড বাই 1000। তাহলে 4 5 হইব 20, আমরা এখানে 20টা লিখলেই কাজে লাগবে এটা। তাহলে 20 লিখলাম, তাহলে একটা 0 একটা 0 একটা 0 একটা 0 একটা 0, তাহলে কত হইতেছে? 2 ইউনিট। কত ইউনিট আইছে? 2 ইউনিট। বা এটারে আরেকটা কিতা লিখতে পারি? 2 কিলো ওয়াট আওয়ার। ওই জিনিসটি বুঝিলা একটু ভালো করে, তাহলে একদম দারুণ হইব। 2 ইউনিট বা 2 কিলো ওয়াট আওয়ার, বুঝতে পারছো নি? তাহলে 2 ইউনিট যদি হয়, এক ইউনিটের দাম কত? 60 টাকা 60 পয়সা। তাহলে 2 ইউনিটের দাম কত হইব? 46 দুগুণা কত? 6 গুণা 12, 92, 9.2, 9 টাকা 20 পয়সা। ডাবল করে দিছি, 46 দুগুণা আর কি করেছি, 46 টু যা কত? 6 টু যা 12 আর 1 ইন হ্যান্ড 92, ঠিক আছে? তাহলে 9 টাকা 20 পয়সা আইব, ঠিক আছে? 9 রুপিস 20 পয়সা। গান আছে না একটা, পয়সা দিয়া মাসাঙ্গা পয়সা পয়সা দাসাঙ্গা পয়সা। আচ্ছা, নেক্সট, ক্যালকুলেট দ্য এনার্জি ট্রান্সফার্ড বাই 5 ampere কারেন্ট flowing through a resistor of 2 ohm in 30 minutes। এনার্জি বাইর করতে হয়। কিতা কিতা দিছে? কারেন্ট I equal to 5 ampere। একটু মনোযোগ দেও, দেখবা অঙ্কগুলা বাড়িতে গিয়ে করতে পারবে, নাইলে পারতে হয় না, ঠিক আছে? যে যার যেমনে পারে গল্প করুক, তোমরা এগুলোতে ধ্যান দিও না, ঠিক আছে? R equal to কত দিছে? 5 ohm। আর টাইম কত দিছে? 30 মিনিট। কিতা বাইর 2 ohm। কিতা বাইর করতে কইছে? এনার্জি। তাহলে এনার্জি বিট, এনার্জি ইকুয়াল টু VIT। কিতা মিসিং আছে এখানে? V মিসিং আছে, V বার করিলেই V ইকুয়াল টু IR, তে কত হইব? 10। তাহলে E ইকুয়াল টু 10, ওই যে IR না নি, I ইনটু R, 10 ইনটু 5 ইনটু, কারণ এখানে এনার্জি খুঁজে বাইর করতে, এনার্জিটা জ্বলে হইব অবভিয়াসলি। তাহলে কত আইতাছে? 318 আর 5 ওকে 5, 5 18 কত? 90, ঠিক আছে? তাহলে 18 আর 5 90, আর কয়টা জিরো আইব? 3টা জিরো, তাহলে এত জোল, 90,000 জোল, ঠিক আছে? ক্লিয়ার? সবটি অঙ্ক সোজা, ঠিক আছে? খালি ভ্যালু বইতায় আর অঙ্ক মিলাইতায়। এটা আছে নি? ও, এটা আছে। কইছে এ পটেনশিয়াল ডিফারেন্স অফ 250 ভোল্ট ইজ অ্যাপ্লাইড, মানে V ইকুয়াল টু হইতাছে 250 across the resistance of 500 ohm, R equal to হইতাছে 500 ohm in an electric iron, calculate current। কারেন্ট তো এমনি এই যাব, কারেন্ট কত হইব? এটার লগে কত গুণ করলে 250 হয়?
মানে হাফ হাফ মাল্টিপ্লাই করো, হাফ মানে কি 0.5, তাহলে আই ইকুয়াল টু কত আইব মুখে মুখে 0.5 এম্পিয়ার। বুঝছো নি না বুঝছো না? আই এর লগে কত, আর এর লগে কত গুণ করলে ভি আই এ না নি, তো এটার লগে তো হাফ গুণ করলে 250 হইব, হাফ মানে কি 0.5 এম্পিয়ার। ভি ইকুয়ালস টু আই আর, আই ইকুয়ালস টু ভি বাই আর, তাহলে 250 বাই 500 1/2 ইকুয়াল টু 0.5 এম্পিয়ার। হিট 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 এনার্জি, হিট এনার্জি কত? এইচ ইকুয়াল টু, হিটের একটা ফর্মুলা পাইছি, একটা তো পাইলাম আই স্কোয়ার আর টি, তাহলে আই কত 0.5 হোল স্কোয়ার ইন্টু 500 ইন্টু কই দিল 10 সেকেন্ড 10, তাহলে 0.5 এর স্কোয়ার কত, 5 5 কত 25, 0.25, এটা কত হইব 5000, ঠিক আছে। তাহলে 25 ইন্টু 5 কত 125, আর তিনটা জিরো দুইটার আগে, তাহলে 1250 জোল, ঠিক আছে। হিট তো, হিটও তো জোল হইব 1250 জোল, ঠিক আছে। যদি কয় ক্যালোরিতে বাইর করতে হয় কত ইন্টু করবাই, শুধু 0.24 ইন্টু করে দিবা ক্যালোরিতে বাইর করার লাগে, ঠিক আছে। সব জিনিস মুখস্থ থাকতে লাগবো, না হলে কেমন হবে। হঠাৎ করে থ্যাংক ইউ হয়ে গেল, ঠিক আছে। কোনটা কি দেখ আর রয়েছে নি, ও এটা গেছে গিয়া। ক্যালকুলেট দ্য হিট প্রডিউস when 96,000 কুলম্ব অন চার্জ দিয়ে দিছে, কিউ দিছে 96, একদম বেসিক থেকে দিছে প্রশ্নটা দেখো, অফ চার্জ ইজ ট্রান্সফারড ইন ফর 1 আওয়ার, তাহলে কারেন্ট বের করে নিতে, ঠিক আছে। টি ইকুয়াল টু হইতাছে 1 আওয়ার মানে 3600 সেকেন্ড, আর পোটেনশিয়াল ডিফারেন্স ভি দিছে কত 50 ভোল্ট, তাহলে কিটা বাইর করতে হয়, হিট বাইর করতে হয়, তাহলে এইচ ইকুয়াল টু কিটা লাগে আই স্কোয়ার আর টি, আর টি। আচ্ছা এখন এটার থেকে এই দুইটারে লাগাইয়া আমরা কারেন্ট বাইর করলেই, তাহলে আই ইকুয়াল টু কিটা কিউ বাই টি। আচ্ছা হ্যাঁ, কিউ বাই টি হইলে 96000 ডিভাইডেড বাই 3600, 3600, তাহলে এখানে খেয়ে মারা যাব, দুইটা জিরো মারা যাব, আর 3 দিয়া কাটলে 3 12, আর এদিকে কাটলে 3 3 যা 3 2 যা, কেলি হইতো না 96। আচ্ছা এটা 12 দিয়ে কাটা যায় না, না 2 দিয়ে কাটা যায়, 2 6 যা, আর এটা দিয়ে কাটা যায় 16, এটা কাটা যায় 2 দিয়া 2 3 যা 80, 80/3 মানে 3 দুগুণা 6, আর এখানে তো 2 20, 26.66 নেই, তাহলে 26.66 কিটা আইছে আই, আই শিওর তো, তাহলে এইচ আরে একই 26.66 হোল স্কোয়ার মাগু, একটা কাজ করি এটা করতাম না, এটা পারতাম না এটা, ঠিক আছে। একটা কাজ করি, ভি ইকুয়াল টু আই আর, এখান থেকে আই ইকুয়াল টু লিখলে ভি বাই আর, এটা পারতাম না, এটা বহুত কষ্ট। আই ইকুয়াল টু ভি বাই আর করে দিই, ঠিক আছে। ভি বাই আর যদি করে দিই, তাহলে এইচ এর একটা নতুন ফর্মুলা আমরা বানাই নিলাম, আসলো এটা আমি বানাইছি না, তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর ইন্টু টি, আই রে গায়েব করে দিছি, তাহলে এখানে কি দেবো ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, তাহলে এখন খালি এখান থেকে আই আরটা বার করে নিতাম, আর বাইর করলাম কিটা বাইর করে নিতাম আর, তাহলে আর ইকুয়াল টু কত হইব ভি বাই আই, আই কত 26.66 ডিভাইডেড বাই 50, মানে সরি 50 ডিভাইডেড বাই 26.66, তাহলে 50 ডিভাইডেড বাই আই এর রেকর্ডিং এ 50 ডিভাইডেড বাই 26.66, অ্যাপ্রক্সিমেটলি এটা কত আইব 2 আইব, অ্যাপ্রক্সিমেট 2 ধরিলাই, ঠিক আছে। অঙ্ক হয়তো বা কারেক্ট না, ওই যে 1.87 আর একটা দিয়ে দিছে 1.87, তাহলে এইচ ইকুয়াল টু আইতেছে কত, এখানে ভি স্কয়ার কত 50 ইনটু 50 ডিভাইডেড বাই 2 ইনটু টাইম কত 1 আওয়ার 60 ইনটু 60, তাহলে 2 দিয়া কাটি দিম ওইটারে 25, যা ইনটু হইব অত জোল আই যাব আমার এনার্জি, যদিও এতটুকু আইতো না, এটা বাইরে ব্র্যাকেটে অ্যাপ্রক্স লিখতে লাগবো, অ্যাপ্রক্স কেন, কারণ এখানে ওই যে তোমরা কইছো 1 পয়েন্ট কত আইব 8 1.87, আমি ধরে লাইছি এটা 2, এলিকে এটা অ্যাপ্রক্স আইব, ঠিক আছে। মাথাতে রাখো জিনিসগুলো, তুমি 2 দিয়া অ্যাপ্রক্স দিয়ে দিলেও আশা করি টিচারে কাটতো না, ঠিক আছে, বাকি সবটা ঠিক থাকবো।
বুঝো রিস্ক নেই দিলাই 1.87, ঠিক আছে 1.87 দিলাই, ঠিক আছে দিলাই দিলাই। আচ্ছা তাহলে এখন গিয়ে আমরা হয়তো বা শেষ হয়েছে না নি। ধন্যবাদ, হঠাৎ করে আগে থ্যাংক ইউটা গেছিল, প্রিপেয়ার আসলাম না। ঠিক আছে চলো তাহলে এখন বাড়িতে যাও, খালি ফর্মুলা বোয়াও আর অঙ্ক করো বাড়িতে, এখন না অঙ্ক করে বাড়িতে, পরীক্ষা দিয়ে বাড়িতে যাও, ঠিক আছে চলো টাটা।